আমি বারবার বলতেছি রেজাল্ট করা এতটা সহজ না, পড়াশোনা পারা যতটা সহজ রেজাল্ট করা এতটা সহজ না। রেজাল্ট করতে গেলে তোমাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে, তারপরে রেজাল্ট হবে। মনে করলাম আর রেজাল্ট হয়ে গেল, এরকম না বিষয়টা। যে ভালো টিচারের কাছে পড়ি বা ভালো জায়গায় পড়ি তাহলে একটা ভালো আউটপুট পাবো, না, কখনোই না, কখনোই না। টিচারের কোনো কিছু যায় আসে না। এই যে আমি তোমাকে ভালো করে পড়াচ্ছি, তুমি যদি না পড়ো নিজে তাহলে কিছু হবে? এই তোমাদের এই অবস্থা কি? এই যে ফিজিক্সের তাপগতিবিদ্যা শেষ সবার? না ভাইয়া শেষ না, শুরু হয়েছে তাপগতিবিদ্যার প্র্যাকটিস। সবকিছু আমি চাচ্ছি। ভাইয়া এই যে শীতটা শেষ আর কখন শেষ এখন, মানে সিকিউ প্র্যাকটিস সিকিউ করতেছি। প্র্যাকটিস করতে হবে, 1 থেকে 1.5 দিন লাগবে সিকিউ। আর তারপরে হচ্ছে তোমার ওইটা রিভিশন দিতে হবে, তারপরে সিকিউ সামারি। কিন্তু ওই সিকিউ প্র্যাকটিস করবা, সিকিউ সামারি মেক করবা, করে তোমার হচ্ছে গ্রুপে আপলোড। ওকে, করে গ্রুপে আপলোড, একজনের থেকে আরেকজন কম ভাইয়া, হবে। হ্যাঁ, বলে ফেলো। সামারি কি মানে সব টাইপ থেকে নিয়ে নিয়ে ওভাবে একটা সামারি তৈরি করবো? না, আমি তো আসসালামু দেখাই আলাইকুম দিয়েছি, ভাইয়া। আমি তো দেখাই দিয়েছি যে কিভাবে সামারি তৈরি করবা। এখন তোমরা যদি ক্লাসে না থাকো তাহলে তোমাদের দোষ। আমি পুরো গাইডলাইন ব্যাসে তোমাদের ভিডিও আপলোড দেওয়া আছে, একটা কেউ ক্লাস করো না ভাই, তোমাদের দোষ, আমার কিছু করার নেই। আমি রিপিট করবো না, একটা কথা বারবার বলে দিচ্ছি, আমি কোনো ক্লাসের কোনো কিছু রিপিট করতে যাব না। আমি কষ্ট করে, তোমরা জানো না যে তো কতটা পরিশ্রম করতে হয় একটা জিনিস মেক করার জন্য, কতটা। তোমরা এই যে তোমরা তো এখন ইন্টারমিডিয়েট পড়ো, ইন্টারমিডিয়েট শেষ হবে, ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পরে কলেজ জীবন শেষ করবা, করে অ্যাডমিশন জীবন শেষ করবা, করে ইউনিভার্সিটিতে চান্স পাবা, করে টিউশন করাবা, তখন তুমি বুঝবা। না, টিউশন করালেও বুঝবা না, যদি তুমি কোনোদিন এরকম একটা প্ল্যাটফর্ম চালাও তখন তুমি বুঝবা যে কি পরিমাণে প্রেশার থাকে মাথায়, বুঝছো? যাই হোক, ওই 8 নাম্বার না 9 নাম্বার লেকচার জন্য, 9 নাকি 8, ওইটা দেখে নিও, ঠিক আছে? ওই সিকিউ সামারি নিয়ে A to Z বলা আছে ওখানে, যে কী দেখি করবা। গাইডলাইন ব্যাসে তো সবাই তো গাইডলাইন ব্যাসেরই, সুতরাং সবাই যারা যারা সিকিউ সামারি নিয়ে জানো না, 8 থেকে 9 নাম্বার লেকচার মনে হয় একটু দেখে নিও, একটু টেনে টেনে যে কী কী আছে, তাহলে তুমি একেবারে বিস্তারিত ধারণা পেয়ে যাবা। এই যে সিকিউ সামারি কথা, এটা কিন্তু বাংলাদেশে কেউ, কোনো টিচার, সবাই কিন্তু জানে যে এরকম কিছু একটা মেক করতে হয়, কেউ শেখাচ্ছে না কিন্তু, কারণ কেউ চায় না যে তোমরা রেজাল্ট করো। কারণ রেজাল্ট করলে কি হবে, তাদের কাছে তুমি হচ্ছে পড়বা না, তাই না? কিন্তু আমি চাই যে তোমার কাছে পড়া লাগবে না, তুমি রেজাল্ট করো ভাই, আমার কাছে পড়ে কি হবে? হ্যাঁ, আমি কিন্তু তোমার কিছু আইনস্টাইন বানিয়ে দিচ্ছি না, তাই না? বা রকেট সায়েন্স শেখাচ্ছি না। আমি চাচ্ছি যে তুমি একটা ভালো রেজাল্ট করো, এই আর কি, তাছাড়া কিচ্ছু না, বুঝছো? অনেকেই বলবে যে ভাইয়া আপনি টাকা খাচ্ছেন বেশি, হ্যাঁ তা না, আবি যাবি ভাই, একটা একটা জাস্ট একটা শিট মেক করে দেখো। এই এই কেন এই যে প্রায় 1 মাস সময় লেগে গেলো বায়োলজি সেকেন্ড পেপার মেক করতে, কেন বলো তো? কেন? কারণ বায়োলজি ফার্স্ট পেপারের মধ্যে 2-3 জায়গায় আমি ভুল পাইছি, ওই ভুলটা শুধরানোর জন্য পরে ঠিক করে দিয়েছি। ওই ভুলটা শুধরানোর জন্য পুরো এই পাশের যে 50 পেজ আছে, 50 পেজ মানে 3 বা 4 বার পড়ছি আমি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, তারপরেও দেখবো 1-2 লাইন ভুল আছে, বুঝছো? প্রচুর কষ্ট হয়, প্রচুর। ওকে, এখন তাহলে বাচ্চা কাচ্চা আপনাদের, ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করি আগে। সম্পূর্ণ আমি আজকে কথা বলবো হচ্ছে আপনাদের ওই এমসিকিউ কোর্সটা নিয়ে, মানে বুঝাই না দিলে এবার আপনারা বুঝবেন না, এটা হচ্ছে আপনাদের আর একটা সমস্যা, বুঝাই না দিলে বুঝতে চান না। অবশ্য সমস্যা কি, আপনারা বুঝবেন না তো এটাই স্বাভাবিক। ওকে, এখন এইচএসসি 26। ওকে, আর একটা কথা এখানে বলা শুরু করি, যে আপনাদের ওই যে বইটা আমি কথা বললাম, ওই যে বুক, ওই যে বিজ্ঞান ক্লাসের যে বুক, সবাই দেখছেন না পোস্টটা আমি পোস্ট করছি? জি ভাইয়া। জি ভাইয়া। এখন অনেকেরই অনেক প্রশ্ন, 5 মিনিট আমি ক্লিয়ার করে দিই। বইটা হচ্ছে তোমার বিজ্ঞান ক্লাসের ওনাদের বই, আমার কিছু যায় আসে না। কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে কোর্সের প্রথমেই যে আমি ভালো জিনিস আপনাদেরকে রেফার করবো, সে অন্য প্রতিষ্ঠানের হোক, কিছু যায় আসে না আমার। তাদের লাভ হচ্ছে কিন্তু আমার কোনো লাভ নাই, তাদের বই সেল হচ্ছে, তাদের লাভ হচ্ছে, আমার কোনো লাভ নাই। বাট তারপরে আমি কেন করতেছি, এইরকম কেউ কিন্তু কাজ করে না, সবাই কিন্তু ঘুষ খায়, যে ভাই আপনি আমার স্টুডেন্ট 50 জন কিনবে, আপনারা হচ্ছে আমাকে একটু কমিশন দিয়েন, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। বাট তুমি তাদের কাছে শুনে দেখো, বা যে ভাইয়া পিয়াল ভাই কি কোনো টাকা টাকা খাইছে নাকি, এরকম ডাইরেক্ট ওপেনলিভাবে শুনবা, বলবে যে না। কারণটা কি, বিষয়টা হচ্ছে এরকম, যে আমি সবসময় চাই ভালো কাজ করতে। ওকে, ওই ভালোর নামে কাজ করা আমি পছন্দ করি না, ঠিক আছে? যে তলে তলে অন্য কাজ করলাম, উপরে ভালো কাজ করলাম, সেটা তুমি আমার সার্ভিস দেখে বা কথাবার্তা দেখে বুঝে ফেলেছো, ঠিক আছে? আজ পর্যন্ত আমার নক দিয়ে কেউ পাইছো যে আমি বলেছি যে এখন আমি বিজি আছি, এখন না, কোনো দিনও নক দিবা না, বা এরকম নক দাও কেন, ডিস্টার্ব ফিল করি, এরকম? না ভাইয়া, না ভাইয়া, তোমাদের কখনোই না। তোমাদের শোনো, আমাদের টাইপ করা শেষ হওয়ার আগেই আপনি বলেন যে হ্যাঁ বলো। তোমাদের জিএফ বা বিএফ, ওকে, যত ফাস্ট রিপ্লাই দেয় তার থেকে বেশি ফাস্ট আমি রিপ্লাই দিই তোমাদের, লাভ দিয়ে ঠিক আছে? সমস্যা নেই।
ওকে, তাহলে ওইটা বিষয়টা নাই, হচ্ছে এরকম। এজন্য ওই ভাইয়া ধারণা সালাম আমাদের দেওয়া সঙ্গে শেষ কাজই করতে করে পারি না। না, আপনার সালামের উত্তর চলে আসে। ওই তো বিষয়টা হচ্ছে, আমি বিশ্বাস করি যে আমার সার্ভিস যতটা ভালো হবে তোমাদের রেজাল্ট ততটা ভালো হবে। আমি ওই রকম না যে তোমাদের মেসেজটা আনসিন করে ফেলে তুলাম বা এরকম। আমি যখন মানে আমার ফোন 24 ঘন্টা হাতে থাকে, বুঝছো, 24 ঘন্টা প্রায় হাতে থাকে ফোন। যাই হোক, ওটা নিয়ে প্যারা নাই, ওটা নিয়ে আমি প্যারা নাই, আমার ওটা অভ্যাস হয়ে গেছে। এখন বিষয়টা আছে যে আমি যেটা তোমাদেরকে রেফার করব, এই জিনিসটা তোমরা অবশ্যই নিবা, ঠিক আছে? যদি কোনো দিন ঠকে যাও যে ভাইয়া আপনার কথা শুনে তো আমি ঠকে গেলাম, আমি এই বইটা নিছিলাম, আমি তো ঠকে গেলাম, তখন তুমি আমাকে এসে বলবা যে ভাই আমি তো ঠকে গেলাম, আপনি বইয়ের টাকাটা ব্যাক দেন। আমি তোমার অন্য জায়গা থেকে কিনে দিছো, আমি তোমার টাকা ব্যাক দিয়ে দিব। কিন্তু যদি গোল্ডেন এ প্লাস পাও তাহলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। রাজি? অবশ্যই ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া। জি ভাইয়া, বিরিয়ানি খাওয়াবো আপনার ঠিক বাসায় আছে, যায়। ওকে ওকে ওকে। উল্টো ভাই এটা তো আর বলা লাগে না। হ্যাঁ, পোলাপান বাসায় এসে বলবেন যে ভাইয়া তাহলে রান দেন আপনি, আমি বাজার করে নিয়ে আসছি, আপনি রান দেন। না, আপনার বিয়েতে করুন ভাইয়া। সুলতান ডাইনি নিয়ে যাবো। ওকে ওকে ওকে। হ্যাঁ তোমরা বাবি দেখবা চৈতি বাবি তাই নাম দিবা, আমরা খরচ নিয়ে দেব। ও যা বললো কিছু বুঝি এই না। কি বলে আমি কিছুই বুঝি না। এই তাসনিম, ভালো করে বলতে হবে। ওকে যাই, এবার শোনো, তাহলে আমরা যে বইয়ের রেফারেন্সটা করলাম তোমরা অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবা খুব ফাস্ট। ওকে, ওইটাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথ, এইগুলো সুন্দর করে অ্যানালাইসিস, সাজেশন প্লাস সিকিউগুলো দেওয়া আছে, কীভাবে প্র্যাকটিস করবা সুন্দর করে আমি দেখাই দিব, ঠিক আছে? ওইগুলো নিয়ে প্যারা নাই, আমি তোমাদেরকে দেখাই দিব, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। আমার কাছেও এডিশনটা আছে, আমার কাছে মনে হয় 25-এর এডিশনটাই আছে আমার কাছে, ঠিক আছে? সুতরাং তোমরা এটা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা 1 মাস, জাস্ট 1 মাস পড়বা, তোমার পড়াশুনো যদি 10 গুণ না বাড়ে তাহলে তুমি আমার গ্রুপ থেকে লিভ নিও। তোমার পড়াশোনা যদি 10 গুণ না ডেভেলপ হয়, তোমার রেজাল্ট, সাপোজ তুমি হচ্ছে টপ, তোমার কলেজে 100 জনের মধ্যে তোমার পজিশন আসছে 10, সামনের বার ইনশাল্লাহ এটা ফলো করার পরে তোমার পজিশন আসবে এই 10-এর থেকে 1-এ। আমি বলতেছি তোমাকে, যদি তুমি আমার কথা মতো এইটা ফলো করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘুম? না, ম্যাথ করতেছিলাম ভাইয়া। ওকে ঠিক আছে, একটু ফাস্ট আসবেন নয়তো কাহিনী হয়ে যাবে। ওকে, এখন আমরা তাহলে বইয়ের ব্যাপারে আপনারা বুঝতে পারছেন? ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ভাইয়া বই তো এটা 2025-এর না তো, ও হ্যাঁ, ওনারা হ্যাঁ, হুম, আমি বলি। ওনারা হ্যাঁ, ভাইয়ারা বলতেছে যে 1 মাস পরে, 1 মাস পরে হ্যাঁ আসবে। ওনারা বলতেছে 1 মাস পরে, বাট আমি নিজের বই আমি বের করতে পারতেছি না 5 মাস ধরে, সুতরাং আরেকটা বই নিয়ে আসবে 1 মাসের মধ্যে, এটা সম্ভব না অতটা, মিনিমাম 6 মাস এখানে তাদের সময় যাবে, বুঝতে পারছো? কারণ কি? জি। কারণ তোমার ইসের 8 মাস এখনো সময় আছে, ইন্টারমিডিয়েটের মানে এইচএসসি 25 ব্যাচ যারা, তাদের 8 মাস সময় আছে, সুতরাং একটা ব্যাচ তুই আরেকটা ব্যাচে যায় না, এটা আমি দেখে আসছি 23-এর থেকে। ওনারা শুরু করছিল আমাদের ব্যাচ থেকে, ঠিক আছে? 23, তারপরে 24 দেখলাম, তারপর এখন 25 দেখতেছি। সুতরাং সবগুলো ব্যাচে আমি দেখছি যে ওনারা কি করছে, ওই একটা ব্যাচ বের হয়ে যাওয়ার পরে আরেকটা ব্যাচ ধরছে। কেউ 2টা ব্যাচ একসাথে রান করে না, কারণ প্রেশার হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য জি ভাইয়া। আমি ভালো করে জানি। আর বিষয়টা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে 1 মাস পরে চলে আসছে, ঠিক আছে, তখন আমি ভাইরা বলবো যে ভাইয়া টুক করে আমাকে আমার বইটা দিয়ে দেন, আপনাদের যে নতুন এডিশন বইটা আছে ওইটার আমি পিডিএফটা করে তোমাদের গ্রুপে যারা যারা নিছো তাদেরকে দিয়ে দিব। তোমরা 15-20 টাকা দিয়ে ওইটা প্রিন্ট করে তোমার ওই বইয়ের সাথে আঠাতে মেরে দিবা, হয়ে গেল। কারণ কি, তোমার সবগুলো দেখো 70 থেকে 80% তোমার হচ্ছে এই বই থেকে, বুঝছো? আর 20% কি হয়েছে তোমার 26 ব্যাচে, ওই মানে লং সিলেবাসে 20%, ওগুলো এমনিও লাগে না, কিন্তু তারপরে আমরা প্র্যাকটিস করবো, তখন আমরা ওইগুলো অ্যাড করে নিব। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওটা নিয়ে কোনো জি ভাইয়া। প্যারা নাই। আমি জিজ্ঞেস করছিলাম তো, বলতেছে যে 1 মাসের মধ্যে আসবে, তো আমি বললাম যে ওইটার দাম কত, বলতেছে ওইটার দাম এখনো ঠিক হয়নি। ওই একটু হালকা বাড়াই দিবে না, কারণ ওই যে একটু টাইপিং খরচ হবে না, তারপরে একটু পেজ সংখ্যা বাড়বে না, এই জন্য ওইটা নিয়ে প্যারা নাই। ভাইয়া আমাকে একটা অ্যাডভাইস দেন, বিপদে আছি। কেন? ওই তো আছে, আমাকে সবাই খালি এসে জিজ্ঞেস করে তুই কি পড়িস কি পড়িস, বলবেন, আমি তো আমার আসলে কাছে পাঠাই কিছু দিবেন। পড়ি না, বলবেন যে ভাইয়ের কাছে শোনেন যে আমি কি পড়ি, ভাইয়া জানে, ভাইয়া পড়ায় তো, ভাইয়া জানে যে আমি কি পড়ি, বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আপনার একটা ঠিক আছে বান্ধবী মনে হয় ভাইয়া। আজকে নক দিছিল আমাকে, ও বলতেছে ভাই আমি ভর্তি হবো, আমি বলছি ঠিক আছে। ও প্রথম আমি পরিচয় দিইনি, বলতেছে যে ফারিয়ার বান্ধবী আমি, ও বলছে ঠিক আছে তাহলে সমস্যা নেই। ওকে যাই হোক, এটা আমি চাই তোমরা কলেজের টপের মধ্যে থাকো, ঠিক আছে ইনশাল্লাহ? যদি কথা মতো চলো, যারা এই যে কষ্ট করে এই যে 43 জন আছে, এই থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবে। কিন্তু যারা ভাইয়া আপনাদের ক্লাস করাচ্ছে কে আমি নিজে পড়লে একটু ভালো হবে, তাদের ভাই সম্ভব না। কারণ আমি যে কথা বলতেছি এই কথা তুমি বাংলাদেশে অন্য কোনো টিচারের কাছে শুনতে পারবা না।
ঠিক আছে, ঠিক আছে, কারণ কি তাদের এত সময় নাই। হ্যাঁ, তারা কোয়ালিটিফুল টিচার, তাদের এত সময় নাই, বাট আমার সময় আছে, এই জন্য আমি এক্সট্রাভাবে তোমাদেরকে বলতেছি। তাহলে তোমাদের এটা এক্সট্রা লাভ, সুতরাং তোমরা এটা নেওয়ার চেষ্টা করবা। ওকে, দেখো এবার আমরা কোর্স বিষয়টা আসবে। হ্যাঁ বলো ভাই আমি একটা কথা বলি ভাই, এই যে 2025 সালে যে আপনি যেটা নিতে বলতেছেন, ওটা তো 2025 সালে যাদের পরীক্ষা হবে ওদের মতো করে ওই সাজেশনটা বানানো হয়েছে। একটা কথা বলি, আমি যদি তোমাকে বলি যে 2019 সাল পড়ো, তাও তোমার কখন পড়বে জানো তুমি? একটা কথা, এটা এসএসসি লাইফ না, এটা এসএসসি না, মাথায় এটা ঢোকাবা যে এটা এসএসসি না। 2015 পর থেকে বই চেঞ্জ হয়নি। ওকে, 2015 পর থেকে বই চেঞ্জ হয়নি, সুতরাং একই বইতে একই জিনিস রিপিট করতেছে, তাহলে তোমার এখানে একটু ভাবনা চিন্তার উচিত। ওকে, তোমাদের একটা কথা বলি, অনেক বইতে জাস্ট কি করতেছে, গাইডগুলোতে দেখবা যে এইচএসসি 25-এর জন্য যে গাইড, সেম গাইড জাস্ট মলারটা চেঞ্জ করে এইচএসসি 26 লিখে দিচ্ছে, 200 টাকা দাম বেশি, আর তোমরা পাগলের মতো যে ওইটাই নিচ্ছ, জাস্ট একটা ওই 24 সালের প্রশ্ন অ্যাড করে। এই কথা আছে কিনা বলো ভাইয়া, বলো। ঘুরে ফিরে তো সেম কোশ্চেন, ঘুরে ফিরে তো সেম কোশ্চেন গুলাই রিপিট হয়, মানে হ্যাঁ। ওই সেম টপিক গুলাই রিপিট হয়, তোর অ্যানালাইসিস ওইটাই অ্যাড হবে। ওইটাই অ্যাড হবে, হয়তো যেখানে 22 বার লেখা আছে ওখানে তোমার হবে 25 বার, মানে একটা প্রশ্ন 22 বার আসছে বিগত 7-8 বছরে, ওইটা 25 বার আসছে, এবার সামনের বছরে করে দিবে। ওখানে টপিক বাড়বে না, কোনোভাবে টপিক বাড়াতে পারবে না, যে গতবার ভেক্টর থেকে 12টা টাইপের মধ্যে থেকে প্রশ্ন আইছে, এবার সামনের বার 14টা টাইপের মধ্যে থেকে প্রশ্ন আসছে না, এই 12টা টাইপের মধ্যেই প্রশ্ন আসবে, এই 12টা টাইপের মধ্যেই। কথা ক্লিয়ার আমার? ওকে, তোমরা ওই বইটা জাস্ট নিবা। হ্যাঁ, ওর থেকে ভালো অ্যানালাইসিস আমি দিতে পারতাম, বাট আমার উপরে একটা প্রেশার চলে আসতো, বুঝতে পারছো? আর খামাকে প্রেশার নিয়ে কি লাভ? ওর থেকে তুমি ওইটা তো নেও, তার সাথে আমিও দিব তোমাদেরকে, বুঝতে পারছো? তখন তুমি কি ওই পাশে লিখে নিবা, ওই বইয়ের পাশে লিখে নিবা যে পিয়াল ভাই এটা দিছে আর এই বইতে এটা আছে, দুইটা কম্বাইন করে পড়বা, দেখবা যে রেজাল্ট শুধু হতে বাধ্য। আর একটা কথা, কোনো বন্ধু বান্ধবীকে এই বইটা রেফার করবা না, ঠিক আছে? যেমন আমাদের কথা শুনতেছে না, তাদের ব্যাসে ভর্তি হওয়ার কথা বললে তোমার মুখ খারাপ করে বা এরকম কথা বলে, তার দরকার নাই, এই ইনফরমেশনগুলো দরকার নাই। তারা পরে ফেল করার পরে 12 সাবজেক্টের বা 13 সাবজেক্টের মধ্যে তোমার যখন 3-4টা ফেল করবে, তখন তাদের টনকটা নড়বে, তখন আসুক, কিন্তু তখন আমরা পড়াবো না, তখন আমরা ভর্তি নিব না, বুঝছো? কারণ ওই সময় ভর্তি নিয়ে কোনো লাভ নাই, ভর্তি নিলে আমাদেরই মানে লস, যে আমাদের এই স্টুডেন্ট রেজাল্ট খারাপ করলে আমাদের নাম খারাপ হবে, তাছাড়া কিছু না, এই আর কি। ওকে, এবার আমরা ক্লাসে আসি। দেখো এখন তোমাদের এসএসসি 26 ব্যাচ, তোমরা এখন বিষয়টা হচ্ছে সবাই কি করে এমসিকিউর জন্য পরীক্ষার আগের দিন পড়ে, তোমরাও এরকম করো, তাছাড়া কিছুই না। পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের দিন তোমরা কি এই কাজটা করো যে পরীক্ষার আগের দিন ভাই এমসিকিউ পড়ি? জি ভাইয়া। এই জিনিস হ্যাঁ, এই জিনিস করবা, কারণ এই জিনিস আমিও করতাম, তোমরাও করবা, কারণ তোমাদের সিকিউ করতে করতেই মাথা হ্যাঁ। এখন এই জিনিসটা করলে তুমি দেখবা যে 90% বা 80% তুমি হচ্ছে রেজাল্ট করতে পারতেছো। ওকে, 90 থেকে 80%, 80 থেকে 90% তুমি রেজাল্ট করতে পারতেছো, বাট ওই যে 20%টা তোমার গ্যাপ হচ্ছে, ওখানে যদি সামথিং তুমি 20% না, ওই যে 20% এখানে থাকে কত, 20% না, ওই 20%-এর মধ্যে যদি তুমি 10%ও গেইন করতে পারো, তাহলে অন্য বন্ধুদের থেকে অবশ্যই আগায় থাকবা। তোমার বাকি বন্ধুরা কি কিন্তু করতেছে? আপনি তো হচ্ছে স্টাডি টাইমের টেবিলে হচ্ছে আগে এমসিকিউ প্র্যাকটিস দিয়েছেন, আগে এমসিকিউ করতেছি। ঠিক আছে, শোনেন, ওটা তো করতেছেন, ওকে শোনেন, আপনারা যারা করতেছেন করেন, কোনো সমস্যা না, আমি আমার মতো বলতে দেন। এই যে 10%, বাকি 10%ও যদি তুমি ওগেতে থেকে মার্ক বেশি পাও, তা তোমার লাভ নাকি লস বলো? অবশ্যই লাভ। এখন বিষয়টা হচ্ছে এই লস কি করে রে, এখন বিষয়টা হচ্ছে তোমাকে আগে এটা বুঝতে হবে যে আমি ধরো সাপোজ ও পেয়েছে 80 আর তুমি পাইছো 82, অ্যাডমিশনে যেসব ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তোমার মার্ক দেখে, সেইগুলো কিন্তু অবশ্যই তোমাকে আগে প্রায়োরিটি দিবে, তোমার এই বন্ধুকে প্রায়োরিটি দিবে না, বুঝতে পারছো? তুমি 2 মার্কের ধরো দেখা গেলো যে 2000 স্টুডেন্ট আগাই গেছো। এখন বিষয়টা হচ্ছে যে এখন থেকে তোমাকে এমসিকিউ প্র্যাকটিসটা শুরু করতে হবে, শুধু এমসিকিউ প্র্যাকটিস না, এমসিকিউরে গুলায় খাতে হবে একেবারে, মানে টপ নচ লেভেলে। যদি তুমি, আমি একটা কথা বলি, তুমি বলো তো এই 25টা এমসিকিউর মধ্যে অ্যাভারেজ স্টুডেন্ট কয়টা করে এমসিকিউ পায়? অ্যাভারেজ, আমি বলছি অ্যাভারেজ, ট্যালেন্টেড স্টুডেন্ট না, কি 18টা, এই হচ্ছে অ্যাভারেজ। আর হাতে গোনা কিছু স্টুডেন্ট আছে যারা 20+ পায়, ঠিক আছে? আর হাতে গোনা কিছু আছে
যারা এই 24 বা 25 পায়, এগুলো খুবই রেয়ার। ওকে, রেয়ার পারসন, এগুলো খুবই রেয়ার। আমরা এই রেয়ারের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ, বুঝতে পারছো? আমরা এই রেয়ারের মধ্যে থাকবো এইবার। ইনশাআল্লাহ। এইবার দেখো যে ভাইয়া ওই রেয়ারের হ্যাঁ বলো। ওই রেয়ারের জন্যই তো বোকা খাই বাড়িতে। আমার এক মামা 25 পেয়েছিলেন এইচএসসি এক্সামের সময়। এখন ওই একটা কথা বলি। বাড়িতে এসে মিলানোর পরে এখন আমি বোকা খাই। আরে না, সমস্যা নেই, তারা পেয়েছে এইচএসসি তে, আপনি এখন তো শেষ করেননি, আপনি শেষ করেন তারপরে করেন না, তারপরে তো। এবার দেখেন, আপনাকে যদি 15 থেকে অ্যাভারেজ 18টা করে এমসিকিউ পাইতেছে আপনার বন্ধুরা, সেখানে আপনি যদি 20+ পান, তাহলে কিন্তু তাদের থেকে হিউজ মার্ক বেশি। আর আপনাদেরকে আমি যদি এরকম দিতে পারি যে আপনি 23+ পাচ্ছেন, 23± পাচ্ছেন আপনি, তাহলে আরও সহজ হয়ে যায় বিষয়টা। কিন্তু এখানে বললেই হবে না যে ভাই আপনি বলতেছেন, অন্যরাও বলে যে 25 বাট পাই তো আমরা 10-20 করে, তাই না? বিষয়টা হচ্ছে আমি এখানে কথায় না কাজে করে দেখাবো। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউকে আমরা টাইপে ভাগ করব। টাইপ, ওকে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এইভাবে প্রত্যেকটা জিনিসের টাইপে ভাগ করবে। এইবার টাইপে করে এর মধ্য থেকে আমরা বের করব যে কোন কোন এমসিকিউগুলো গত বছরগুলোতে আসছে, কোন কোন এমসিকিউটা এই বছর আসতে পারে, কোন কোন মানে এমসিকিউটা এই বছর আসতে পারে না। প্রত্যেকটা এইভাবে, বুঝতে পারছো? প্রত্যেকটা এইভাবে আগাবো আমরা। প্রত্যেকটা তোমার এইভাবে যদি ফিজিক্স কেমিস্ট্রি, আমি তো এই কোর্সটা অবশ্যই তোমার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এই জন্য পিসি রাখছি, ঠিক আছে? পিসি এমসিকিউ হ্যাক্স, ওকে, পিসি এমসিকিউ হ্যাক্স আমাদের কোর্সের নাম, এই যে পিসি এমসিকিউ হ্যাক্স, ওকে। এইবার শুধু তোমাকে 25টার মধ্যে যে তুমি 25টা করতে কয় মিনিট লাগে সময় বলো তো? 25টা এমসিকিউ জন্য কয় মিনিট সময় দেবে তোমাকে? আধা ঘন্টা তো লাগেই। এই বেটা তোমাকে দিবে 25 মিনিট, 25 মিনিট তোমাকে দিবে 25 মিনিট, আধা ঘন্টা তোমাকে লাগতেছে, বাট তোমাকে 25 মিনিট দিবে। তাহলে তোমাকে এখানে ক্যালকুলেশনটাও বাড়াতে হবে, ওকে। এই সেলিম স্পিকার অফ রাখো ভাইয়া। এখানে বিষয়টা হচ্ছে যে 25 মিনিটে যখন 25টা এমসিকিউ সলভ করতে হচ্ছে, কিছু কিছু তোমার 25টার মধ্যে 5টা বা 6টা এমসিকিউ এমন থাকবে যেগুলো 2 মিনিট করে, একাই খাবে 2 মিনিট, ঠিক আছে? তারপরেও দেখবো যে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই এমসিকিউগুলো তো খাচ্ছে টাইম আমাদের, মানে প্রচুর পরিমাণে টাইম নষ্ট হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এইটা টাইম নষ্ট বাঁচাতে গেলে আমাদেরকে ক্যালকুলেশন হ্যাক্সটা বাড়াইতে হবে, মানে যতটা ফাস্টলিভাবে ক্যালকুলেশন করা যায়, ওকে, যতটা ফাস্টলিভাবে আমাদের ক্যালকুলেশন করা যায়। তাহলে আপনাদেরকে 2-3টা ক্লাস দিছিলাম আদিম যুগে, মনে আছে? জি ভাইয়া, নোট করা আছে, করে পোস্ট করছি। জি, ওই ভাইয়া, ধরনের আমার ক্লাস আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করব, সুযোগ বুঝে। ভাইয়া, হ্যাঁ বলে ফেলো। আদিমকাল বলতে মানে কয়দিন আগে আমরা কি পাইছিলাম? না না না, ওই আমি ক্লাস লিংক দিয়ে দিবানি ইউটিউবে। না না, ওইটা তো ভেক্টরের। আর হচ্ছে ওই যে 3টা ক্লাস নিয়েছিলাম না, আমি তোমাদেরকে এই ক্লাস আমার ইউটিউবে চ্যানেলে দেখবো যে প্লেলিস্ট করা আছে এমসিকিউ হ্যাক্স। ওই ধরনের কোয়ালিটিফুল ক্লাস হবে, তুমি একবার জাস্ট করে আসবা, তুমি বলবা যে ভাইয়া এই ধরনের ক্লাস আমি ইউটিউবে কোনো জায়গায় পাইনি। আমার চ্যানেলে ভিউ দেখবা যে 900-800 এরকম যায়, কিন্তু ওই একটা ক্লাসেই দেখবা যে 6000 ভিউ হয়েছিল। বলছি যে ভাই ক্যালকুলেটরের বিষয়টা একটু বলেন দিন। ওকে ওকে, ক্যালকুলেটর, হ্যাঁ হ্যাঁ, এখন ক্যালকুলেটর তোমার সিডাব্লিউ আছে, ওকে, সিডাব্লিউ, তারপরে ইএক্স, আমি ইএক্সটা ইউজ করি, ইএক্স 991 ইএক্স, এফএক্স 991, ঠিক আছে, 991, এইটা ইএক্স 991, এটা ইউজ করি আমি। এইটা আপাতত অ্যাভেলেবেল পাবা না বাংলাদেশে, যেটা পাবা সেটা হচ্ছে ফেক, ওকে। আর যদি রিয়েলটা পাও তাহলে দাম যাবে মেলা। সিডাব্লিউটা মনে হয় 2200 আশেপাশে, এটা ভালো। তারপরে এই যে ইএক্স, এই ইএক্সটা আবার প্লাস আছে, প্লাস ভার্সন, এটাও ভালো, ঠিক আছে। সবগুলোই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো? যেগুলো মেমোরি ইউজ করা যায় না। তোমরা কি জানো যে ক্যালকুলেটরে মেমোরি লাগানো যায়? না ভাইয়া, ঠিক আছে, এরকম দামি দামি ক্যালকুলেটর আছে যেগুলো পিএইচডি যারা করে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, এই বাংলাদেশে না বাইরে, বা বুয়েটের ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু, ওখানে তোমার হচ্ছে কিছু কিছু ক্যালকুলেটর আছে যারা মানে বাইরের দেশেই বেশি পাওয়া যায়, বাংলাদেশে এরকম নাই বলতে গেলে চলে। ওইগুলো তোমার হচ্ছে ওই মানে প্রোগ্রামেবল, ঠিক আছে, মানে প্রোগ্রাম করা যায়, ওইগুলো তোমার ইউজ করতে দিবে না। এবার আমরা যে এগুলো নর্মালি ইউজ করতেছি এগুলো ইউজই করা যায়, কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটা কিনতেই পারো, সিডাব্লিউটা নিতে পারো বা ইএক্সটা। তুমি এটা কীভাবে মানে জাস্ট করবা যে কোনটা নিবা, জাস্ট ইউটিউবে সার্চ করবা যে কোন ক্যালকুলেটর এইচএসসি 26-এর জন্য কোন ক্যালকুলেটরটা বেস্ট, অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবা ভাই। আর অবশ্যই আসলটা নেওয়ার চেষ্টা করবা, কারণ কি নকলটা নিলে দাম কম পড়বে, যেটা দাম কম যাবে, এই যে সাপোজ এই যে সিডাব্লিউটা
2200 টাকা চাচ্ছে, এটা আসলটা। নকলটা দেখবে যে 1200 টাকা দিচ্ছে, তুমি মনে করবা ওল্লা 1200 টাকায় পাচ্ছি, তাহলে তো এইটাই নিয়ে নি। না, তুমি এইটা নিলে দেখা গেলো 1 বছরের মধ্যে নষ্ট হয়ে গেছে। আর এই যে যদি 2200 টাকা দিয়ে এইটা নেও বা অন্যটা নেও, তাহলে কি হবে, বছরকে বছর চলে যাবে। যেমন আমি এই যে ইএক্সটা নিছি, ইএক্সটা তাহলে একটা গল্প শোনাই 1 মিনিটে, ঠিক আছে। ইএক্সটা আমি জীবনে 3টা ইউজ করছি, ওকে, 3টা বলতে 2টা। দেখো ইএক্স 991 এমএস যে ক্যালকুলেটরটা, এইটা আমি কিনছিলাম 2022 সালে, ওকে, 2022 সালে না 2021 সালে, একদম 21 সালে লাস্টে ডিসেম্বর মাসে কিনছি। কত নিছে ভাইয়া কত টাকা নিছিল? 1600 টাকা, ওকে, একেবারে আসলটা 1600 টাকা, ওকে, আসলটা নিছে। আমি 2 থেকে 3 বছর ইউজ করছি, পুরো অ্যাডমিশন শেষ করছি। শোনো, 2 থেকে 3 বছর ইউজ করে এইটা বেচছি হচ্ছে 2500 টাকায়। 2 থেকে 3 বছর ইউজ করার পরে ওইটা বেচতেছি 2500 টাকায়, যেটা আমি কিনছিলাম 1600 টাকা দিয়ে, ঠিক আছে। তাও আমি জাস্ট একটা সেল পোস্ট করেছি, মিনিমাম 100টা কমেন্ট করছিল যে ভাই আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, বুঝতে পারছো। তাও সাদাটা খুবই রেয়ার, সাদাটা পাওয়া যায় না, ওই পিঙ্ক কালার বা অন্যগুলো পাওয়া যায়। এইবার এইটা গেল। এইবার এই সময় যখন 2500 টাকায় সেল করছি, তখন প্রাইস ছিল প্রায় 4K এর আশেপাশে, ঠিক আছে, এই 2023 সালে। এবার 24 সালে এসে হয়ে গেল যে 5000, একটা ক্যালকুলেটার দাম 5000 টাকা, ঠিক আছে, আসলটার দাম। আর নকলটা কিন্তু 1200 টাকায় পাওয়া যায়, ওকে, আরও কমেও পাওয়া যায়। এগুলো কি বোর্ড পরীক্ষা? ভাইয়া এখন নকলটাও পাওয়া যায় না, নীলক্ষেতের নকলটার দামও অনেক চায়। ওই তো এখন ফাঁকা মারে মানে দিচ্ছে। আর সবাই তো আসল নকল চিনতে পারে না, সোলার চেক করে, সোলার তো সব নকলটাও এখন দেয়, কিউআর কোড চেক করে, কিউআর কোডের নকলটাও থাকে, ও আলাদা সিস্টেম আছে ওটা চেক করার, ভিতরে যাই চেক করতে হয়। ইউটিউবে আরো সিস্টেম আছে? হ্যাঁ, আরো আছে। তুমি হচ্ছে ইসে পেয়ে যাবে, ওই যে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবা, 10টা-15টা ভিডিও দেখবা ইজিলি ভাবে। এখন এই যে তুমি ক্যালকুলেটার সাপোজ এটা 5000 টাকাতে কিনতেছো, এইটা মিনিমাম তোমার যদি তুমি রাখতে পারো, এটা মিনিমাম 8 বছর চলবে, 8 বছর মিনিমাম চলবে। আমি লাস্টে যেটা কিনছি 23 সালের লাস্টে, মানে 23 না সরি, এই 24 সালের ফার্স্টের দিকে, ওইটা নিচে হচ্ছে 4500 টাকা, আমি যেটা এখন ইউজ করি বর্তমানে, ওকে, যদিও লাগে না। এটা যশোর থেকে এখন আর পাবা না, ওই একজনের কাছে। কোন দিকে? ওরে বাবা, যশোরে ওই যে তোমার সাজিদ দোকান চেনো, সাজিদ? না ভাই, আপনি একটু আপনার এসএমএস দিবেন, আপনি একটু বলেন, খোঁজ নিয়ে দেখবেন। এখন নাই, এখন পাবাই না। আমি বলি ওই বুঝি না, আমি বলি শোনো, ওইটা তোমার হচ্ছে অর্ডার দিলে দিতে পারবে না। এখন তোমার যদি নিতে চাও তাহলে কি করতে হবে, তোমাদের যদি মানে ইন্ডিয়া থেকে যদি কেউ নিয়ে এসে দিতে পারে, এইটা বেটার হয়, ওকে, ইন্ডিয়া থেকে যদি কেউ নিয়ে এসে দিতে পারে আসলটা দেখে। বলছি ভাই, আমার বাসে বাইরে থেকে সৌদি আরব একজন আসছে, ওখান থেকে কি পাওয়া যাবে? হ্যাঁ, ওখানে যদি তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো, যদি পাওয়া যায় তাহলে তো ভালো। আর এতটাও মানে গুরুত্বপূর্ণ না ক্যালকুলেটর, যতটা আমরা মনে করি, কিন্তু ভালোটাই নেওয়া ভালো, যখন নিবা তখন ভালোটাই নিবা, ওকে, ওখানে দাম কম দেবে। এখন বিষয়টা হচ্ছে, দেখো যে 1600 টাকায় কিনছিলাম, লাস্টে বেচলাম 2500 টাকা, ওইটা যদি রেখে দিতাম আমি এখনই ওইটারে 4000 টাকা বেচতে পারতাম, বুঝছো। 1600 টাকা জিনিস 3-4 বছর ধুমায় ইউজ করছি ভাই, আমি তো মানে কি পরিমাণে ইউজ করছি সে আমি জানি, ধুমায়। তারপরেও সেই জিনিসটা আরও ডাবল হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে দাম বেশি। যাই হোক, এই জন্য পড়াশোনা ইনভেস্ট করবা, লস হবে না। পড়াশোনা ইনভেস্ট করলে এখন তোমাদের উপরে শুধু ইনভেস্ট করতে হবে। এখন অনেকে মনে করবা ভাইয়া এখন টাকা দিয়ে কোর্স কিনতেছি, এই করতেছি, হ্যাঁ, আলতু ফালতু কোর্স কিনবা না। যেসব কোর্সে আলতু ফালতু সারা বছর ধরে পড়ানো হয়, এইসব কোর্স না। তুমি এই MCQ হ্যাক্স কোর্স দেখবা 3 থেকে 4 মাসের মধ্যে ক্লোজ হয়ে যাবে। না, অবশ্য এরকম হবে না, 5 মাস এবারে সময় লাগবে, ওকে। আমি মিথ্যা বলছি না। এমসিকিউটা কি যেটা মানে সার্চেন এটার সাথে ইনক্লুডেড না এটা আলাদা? এমসিকিউ হ্যাক্স এটা আলাদা যাবে, পুরো আলাদা কোর্স যাবে, এটা পুরো এটা আলাদা। কবে বের হবে? কবে? এটা কালকে থেকেই হচ্ছে তোমার কোর্সের সেল করা শুরু করে দিব, যারা ভর্তি হবে কালকে থেকে। এখন দেখো, এইটাই তোমার এইবার ওই যে বললাম না যে কি ধরনের MCQ থাকবে বা টাইপ বাই টাইপ করবো, এইবার তারপরে কিছু জায়গায় দেখবা ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার হচ্ছে ক্যালকুলেটরদের সেকেন্ডের মধ্যে করা যায়। ক্যালকুলেটরদের সেকেন্ডের এই ম্যাট্রিক্স নির্ণায়ক না, কিন্তু তোমরা মনে করো যে ক্যালকুলেটর হ্যাক্স মানে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, যে ম্যাট্রিক্স নির্ণায়ক বসালে তো সুন্দর করে হয়ে যায়, না, ম্যাট্রিক্স নির্ণায়ক ছাড়াও অনেক কিছু আছে। এমন ম্যাথ আছে যে তোমার 2 থেকে 3 পেজ সময় লাগে, ঠিক আছে। অন্তরীকরণ আর যোগজীকরণ করছো কেউ ম্যাথে? তোমরা এখনো করো নাই, বা যারা করছো এইটা MCQ সেই লেভেলে কঠিন পড়ে। বাট এই অন্তরীকরণ যোগজীকরণ থেকে মানে 4টা থেকে 5টা, 3টা 4টা বা 5টা MCQ আসে, ওকে। এভারেজ হাইস্ট গেলে 5টা, সর্বনিম্ন 3টা। তোমাকে আমি যে কয়টায় আসুক না কেন, তুমি এই 5-এ 5 বা 3-এ 3 পাবা,
জাস্ট ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে, ঠিক আছে? সেই পরিমাণে আমি নিয়ে যাব তোমাকে, ওকে? ওইটা নিয়ে কোনো চিন্তা নাই, আমি যেভাবে শেখাবো তুমি সেইভাবে শিখবা, ঠিক আছে? অনেক অনেক জায়গায় এগুলো পাবা, বাট সেইগুলো যে কী ধরনের শেখাচ্ছে তোমরা একটা জিনিস মনে করবা যে ফ্রি সার্ভিস, তারা ফ্রি সার্ভিস দেয়। হ্যাঁ, যদি পিয়াল ভাই দিত সেই বিষয়টা আলাদা, যদি তারা অন্যরা যে ফ্রি সার্ভিসটা দেয় অতটাও কোয়ালিটিফুল হয় না, যেটা আমরা কোয়ালিটিফুল দেবো। এবং সব কিছু টাইপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। ওই আজকে 10টা করালাম, কালকে 20টা করালাম, তারপর দিন আর করালাম না, এরকম না। আমরা প্রত্যেকটা এরকম ভাগ ভাগ করবো, করে সুন্দর করে, তোমাদের উপর চাপ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে চাপ নেশা যাবে না, যে এমসিকিউর জন্য আলাদা করে পড়তে হবে, এরকম কিছু আমি চাচ্ছি না। তুমি আমি ক্লাসে যা করাবো ওইটা রিভিশন দিবা, হয়ে যাবে এমসিকিউ, আর পরীক্ষার আগের দিন, বুঝতে পারছো? এক্সট্রা করে কিছু করা লাগবে না। এটা হচ্ছে আমাদের এমসিকিউ হ্যাক্স। চলো এবার নিচের দিকে যাই। এখন কালকে আমি ডিজাইনার খুঁজতেছিলাম, আমি তো তোমাদেরকে গ্রুপে পোস্ট করলাম, তাই না? এখন এক আবুল বলা যাবে না, আমাদের এক ছোটো ভাই তোমাদেরই সাথে, ও আমার নক দিছে, ভাইয়া আমি 2 বছর ধরে ডিজাইন করি, 2 বছর। আমি মনে করলাম যে ভালো, তো তাহলে তো ভালোই, ওরে পেমেন্ট করলে ওরও লাভ হবে না, আমিও কাজ পাবা, মানে ভালো পাইছি। এবার বললাম যে ঠিক আছে তুমি 2 বছরের, বলো ভাই আমি ইউরোপের বিভিন্ন কান্ট্রির ক্লায়েন্টের কাজও করি, ঠিক আছে। তাই বললাম যে ঠিক আছে ভাই তুমি তাহলে আমাকেই করো। এখন ও আমাকে হচ্ছে কি করছে, 2টা করে দিছে, 2টা পোস্টার ডিজাইন করে দিছে, 2টা। একজনে একটা দিছে, ওটা মোটামুটি হয়েছে, বাট যেজন 2টা করে দিছে আমাকে, ভাই বিশ্বাস করো, মানে আমি কি বলবো, আমি বমি চলে আসছিল, ও কি ডিজাইন করলো, ঠিক আছে? ওর থেকে আমার ছোটো ভাই, মানে আমার ছোটো ভাই না, আরও যদি ছোটো থাকে সে আরও ভালো পারবে মোবাইল দিয়ে, কারণ ও পিসি দিয়ে করলো, ঠিক আছে? একটু দেখান তো ভাইয়া। আরে না ওইগুলো দেখানো যাবে না, দেখেন ভাই, না ও সে একটু দেখাইলে কিছু হয় না। না ভাই দেখেন ভাই, একটু দেখান ভাইয়া। শোনো কালকে ভাই delete অনেক করে দিছি। আগ্রহ ভাই, আর আমরা কি আরে ধর্ম, আপনি একটু দেখান। আরে আমার চিন্তা ভাই, দেখেন ভাই, এই শোনো, সে ডিলিট করে দিছি, যদি পরে খুঁজে পাই আমি দেখাবানি। এখন বিষয়টা হচ্ছে যে তার এইরকম ভাইয়া অবস্থা। কথা দিলেন কিন্তু দেখাইয়েন। ঠিক আছে আর হইছে ওই পর্যন্তই। ভাইয়া কথা রাখে না, ভাবির কথাও রাখে নাই, এটাও রাখবো। না সেদিন কেউ আসছিল না তোমাদের ম্যাডাম। ওকে সমস্যা নেই, এখন দেখো ঠিক আছে কথা বলে নেই। ওকে ঠিক আছে। 100 জন পুরুষ তোমাদের গাইডলাইন বেসে আমি তোমার কথা দিচ্ছি, ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস নেবে তোমাদের ম্যাডাম। ওকে ভাইয়া এই কথা বলে না, 60 জন থেকে আবার 100 জন আসছেন, তাই না? এখন ওই সময় তো একই দাম। বাসায় ছিল। নাকি ওকে হয়েছে। এবার দেখো তাহলে বিষয়টা হচ্ছে যে এরকম মানে মুখে বয়ানবাজ হওয়া যাবে না, আমাদেরকে কাজে বয়ানবাজ হতে হবে। আমি তোমাকে বলতেছি 25-এর মধ্যে হচ্ছে 20 কমন পাওয়াবো এমসিকিউতে, এত সহজ, এত বললে হয়ে গেল? পরিশ্রম করতে হবে না আমাকে? তোমাকে পরিশ্রম করতে হবে না? অবশ্যই 2 জনকে পরিশ্রম করতে হবে। তাহলে আমরা কাজে করে দেখাবো, আমরা মুখে বললে হবে না। মুখে পটর করে ফাঁকা কলসি বাজে বেশি, এটা মনে রাখবা। যে বেশি পটর করতেছে তার জ্ঞান কম, বুঝছো? তার মানে এই মূল্য না যে পিয়াল ভাইয়ের জ্ঞান কম, হ্যাঁ পিয়াল ভাইয়ের জ্ঞানই এমনিও কম। ওকে এইবার এখানে দেখো, দাঁড়াও আমি কালিটা চেঞ্জ করি, না তো দেখা যাবেন না। এই কালিটা না, দূর, কালি চেঞ্জ হয় না, তাই না? যাক দাঁড়াও, কালি চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। কালি চেঞ্জ না করলে হচ্ছে দেখা যাবে না। এই দেখো এখানে এই কালি আসে, অন্য কালি আসে না। হাই আল্লাহ রে, আমার সফটওয়্যারের মাথায় সমস্যা আছে। মনে হয় পোস্টার দেখেন না, দেখে আসে না। যাই হোক এবার দেখো তাহলে এখানে হচ্ছে তোমার কোর্স, তাই না ভাইয়া? হ্যাঁ বলো। সফটওয়্যারটা রিমুভ করে আবার অ্যাড করেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভালো কথা বলিছো, দাঁড়াও একটু কাটি, পুরো কাটি দিই। ওকে দাঁড়াও, এইবার আমরা ধর এখান থেকে তো এখানে আসলো, এটা না আমাদের সফটওয়্যার কই, এত পরিমাণে সফটওয়্যার পিসিতে যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে আমার পিসি। এটা দিয়ে পিসির হার্ট মেডিকেলের স্টুডেন্ট আছে তো ভাই, গ্রুপে এদের দিলে কি হয়েছে বুঝি না। এখন সেই পিডিএফটা কই, শুনতে পারি নাই, বলো এবার। ওকে বলছি যে পিসিরও হার্ট আছে, এটা জানতাম না। হবে তো, একটা বাড়ি মেরে দাও, দেখেন চলবেন না। হার্ট আছে না? আজ একটা পিসি নাই বলে জানি না পিসির হার্ট থাকে কিনা। ঠিক আছে সমস্যা নেই, কিনো। পিসিতে বাড়ি মারার আগেই নিব।
সামনে ডাটা আপনার চলে আসবে ভয়েস থেকে শব্দ আসে, মানে আপনার স্পিকার থেকে। ওকে, বের হয়ে যাবার আসেন, ঠিক হয়ে যাবে না। ওকে, দেখো এই কোর্সটা মূলত কাদের জন্য আগে এটা বুঝতে হবে। এই সম্পূর্ণ দেখো লাভ আছে, কোর্সের সাথে গাইডলাইনও পাচ্ছ। দেখো এই কোর্সটা মূলত কাদের জন্য, যাদের এমসিকিউতে মার্ক কম আসে, যে ভাইয়া মার্ক উঠাতেই পারছি না, সারাদিন সারা রাত পড়েও গেছি, বাট আমি টাইনে টুইনে মার্কে উঠতেছে না আমার এমসিকিউতে, তাদের জন্য। বুঝতে পারছো কথা ক্লিয়ার? যারা মার্ক উঠাইতে মেলা কষ্ট হয় গেল। তারপরে সঠিক সময় সঠিক সূত্রের ব্যবহার, এইটা আরও গুরুত্বপূর্ণ। যে ভাইয়া এমসিকিউ আমি পারি, এমসিকিউ বুঝতেও পারতেছি, বাট ওই যে কোন সূত্রটা ইউজ করব এইটা আমি বুঝতে পারতেছি না। তোমাদের কিরকম হয়? এইটা হচ্ছে আমরা রিমুভ করার চেষ্টা করবো, আমরা এইটা রিমুভ করার চেষ্টা করবো, ঠিক আছে? এইটা নিয়ে প্যারা নেই, আমাদের বেশি মাথা গরম থাকে তাই আরো বেশি বোঝা যায় না। সমস্যা নেই, মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে। মাথা ওই বলছি এই প্রাইভেট গ্রুপের কোনো ডিসকাশন গ্রুপ নাই যেখানে আমরা আপলোড দিব? ঠিক আছে, ওই ডিসকাশন গ্রুপ তো নাই, পাবলিক গ্রুপে তোমরা আপলোড দিবা। ওকে, কারণ বেশি ডিসকাশন গ্রুপ করলে, শোনো আমি বলি, আর 5 দিন পরে তোমাদের বাকি গ্রুপগুলো আমরা ডিলিট করে দিব। শুধু এই যে তোমাদের গাইডলাইন ব্যাচের, মানে এই যে মেন্টরশিপ প্রোগ্রামের যে হচ্ছে তোমার গ্রুপটা থাকবে, আর বাদ বাকি সব গ্রুপ হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপে যে আওয়াজ আওয়াজ হয়ে যায় এতগুলা গ্রুপ। হ্যাঁ, এই জন্য আমরা সব গ্রুপ ডিলিট করে দিব, শুধু তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে যারা পেইড কোর্সে আছে তাদের জন্য, মানে যারা পড়াশোনা করতে চায়। ওকে, যারা ফাউল কথাবার্তা বলে তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না, শুধু যারা পড়াশোনা করতে চায় তাদের নিয়েই গ্রুপ। ওকে, শুধু তাদের নিয়েই গ্রুপ হবে, অ্যান্ড সব কিছু কার্যক্রম হবে আমাদের ফেসবুকে, সব কিছু কার্যক্রম ফেসবুকে। ওকে গেল। এইবার দেখো যে যারা শর্টকাটে এমসিকিউ করতে চাও তাদের জন্য, অনেকেই আছে ভাইয়া এই যে এক পেজ ধরে পুরো ভলাই ফেলছে এখান থেকে এমসিকিউ করতে করতে করতে, লাস্টে এসে উত্তর হচ্ছে কত? 0। উত্তর হচ্ছে 0, অ্যান্সার হচ্ছে 0, আর তোমরা এত বড় করে আসছো। এরকম করে লাভ নাই। প্রত্যেকে এইরকম ধরনের। ভাই আমি একটা মজার কথা বলি, বলো। আজ আমাদের এমসিকিউ এক্সাম নিচ্ছিলেন স্যার, আমি একটা প্রশ্নের উত্তর লিখবো 2 পেজ লিখছি, আর পরে স্যারের যা বকা। তা তো অবশ্যই, এই জন্য আমরা শর্টকাটগুলো শিখবো। প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ এর কিছু না কিছু শর্টকাট থাকে। হ্যাঁ, কিছু কিছু এমসিকিউ এর শর্টকাট থাকে না, সেগুলো আমরা হচ্ছে নর্মালি ভাবে শিখবো। যেগুলো শর্টকাট থাকে এই দুনিয়ায়, এই আল্লাহর দুনিয়ায় যার যে এমসিকিউ শর্টকাট আছে সেইটা আমরা শিখবো। বুঝতে পারছো? তুমি বাংলাদেশে এরকম কোনোদিন কোর্স পাবা না যেটা তোমার শুধু এই শর্টকাটের উপর ডেডিকেটেড ভাবে করানো হয়েছে। পাবা তুমি, যাই কোর্স করো যে শুধু শর্টকাটের উপর পাবা কিনা? কখনোই না। হয়তো তোমার সিকিউ করানোর সময় 1-2টা শর্টকাট বলে দিচ্ছে এই, বাট প্রত্যেকটা এমসিকিউ যে এই এমসিকিউটা না শর্টকাট করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা টিচারই জানে, বাট করায় না কারণ তাদের সময় নাই। বাট আমার সময় আছে, এই জন্য আমি করাবো। ওকে, তাহলে এই গেল। যারা ক্যালকুলেশনে অন্যদের তুলনায় অনেক কাঁচা, যে ভাইয়া পরীক্ষার হলে তো এরকম পড়ে না 3 + 5 কত হয় 8, এরকম তো পড়ে না, তাই না? এরকম পড়বে না। এরকম পড়লে তো আমরা আঙুল গুনে গুলে দিতাম। আঙুল গুনা লাগে কিরকম এরকম ম্যাথ করতে গেলে? আমার তো গুনা এগুলো মাঝে মাঝে ক্যালকুলেটর করি, এত কনফিউশন থাকে। ঠিক আছে, আমরা এইগুলো থেকে, আমি এইটা আঙ্গুল গুনেও পরীক্ষার সময় ভুলই বলবো, 7 বলবো। সমস্যা নেই, আমরা এইগুলো রিমুভ করার চেষ্টা করব। ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নেই, আমরা এইগুলো থেকেও বের হওয়ার চেষ্টা করব। ওইটা নিয়ে কোনো ব্যাপার না। আমি শুধু একটা কথা বলছি, আমি যেভাবে তোমাদেরকে গাইড করব, যেভাবে যা শেখাবো তোমরা ওইটা শিখবা। পরীক্ষা দিয়ে এসে আমার সাথে দেখা করবা যে ভাইয়া আপনি এইটা শিখাইলেন, এইটা তো আসে নাই, আমার কোর্স লস, আপনি টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবেন কিনা বলেন, নয়তো আমি কেস করবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি গোল্ডেন পাওয়াতে পারি তাহলে কিন্তু মিষ্টি আমার বাড়ির জন্য চাই। ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখো যারা এমসিকিউ গুলোকে টাইপ, আরে রে টয়াকারো সেই টাইপ হবে, টাইপ অনুযায়ী সাজাতে পারো না। অনেকেই আছে তুমি বলবা ভাইয়া রয়্যাল গাইডে তো টাইপ ভাবে সাজানো। এই ভাই রয়্যাল গাইডের টাইপ আর আমার টাইপ দেখে তো মেলে কিনা? জীবনে হ্যাঁ মেলবে না কেন? সে রয়্যাল গাইডে 12টা টাইপ আছে, আমিও সেই 12টাই করাবো, বাট আমার টাইপের কোয়ালিটি আর রয়্যাল গাইডের টাইপের কোয়ালিটি ভিন্ন রকম হবে। ওকে, তাদের কোয়ালিটি আর আমার কোয়ালিটি ভিন্ন হবে। বলে ফেলো। কোর্সটা কি পেইড? অবশ্যই পেইড হবে। কোর্স কেন পেইড হবে না? কারণ কি, আপনারা ফ্রি কোর্সে পোলাপান এমনি পড়বে না। আপনারা যদি ফ্রি কোর্স নিয়ে দেখেন, আমি যদি ফ্রি করি, এটা ফ্রি, প্রথম দিনই দেখবেন যে 50 জন আছে, পরের দিন দেখবেন 15 জন আছে। তাহলে না না না, এটা পেইড হয়ে যাবে, আলাদা করে পেইড হবে। এর আলাদা করে শীট পাবেন, আলাদা করে সবকিছু আলাদা থাকবে। কত সেটা পরে আলোচনা করব। ঠিক আছে,
ওকে আমি যদি বলে বেড়াই যাই, বললে বেড়াই যায় মানে ওই মাঝে মাঝে নেটের প্রবলেম হয়, তখন আমি একটু লিভ নিয়ে আবার ঢুকি। ঠিক আছে, সমস্যা নাই। দেখো ও তোমরা ডিসকাশন গ্রুপে ডিসকাস করে নিও। দেখো যাদের ক্যালকুলেশন সমস্যা মানে কাঁচা, তাদেরকে আমরা পাকা করে দিব, একেবারে কোনো সমস্যা নেই। এমনকি নামটাও শেখাবো, তুমি কি জানো, নামটাও শেখাবো আমি। অনেকেই নামটা পারো, আবার অনেকেই নামটা পারো না। নামটা না পারার কারণে অনেক সমস্যা হয়, এগুলো আমি শেখাবো, ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনি ওই যে এমসিকিউ একটা শর্টকাট বুক দিয়েছিলেন, ওইটার মধ্যে নামতা আমার বোন বলতেছে, আপু তুমি কি নামতা শিখতেছো? তোমার নামটাও শিখতে হবে, অত সহজ রেজাল্ট করা কি অত সহজ? পাই আর 3 নামটা নাকি, যে পাই আর জি। হ্যাঁ ওইগুলো তো আছে, তারপরে আরো এরকম ট্রিক আছে, এইগুলোও শেখাবো। তারপরে ওই বইটা তো তোমার 18 পেজের, তাই না? আমার ওই যে ক্যালকুলেশন হ্যাকসে মানে ওই যে হ্যান্ড ক্যালকুলেশনের, ওর পরবর্তীতে ওইটারে আরও মনে হয় 18 পেজ অ্যাড করবো আমি, প্র্যাকটিস করানো, তারপরে ওর মধ্যে আরও কিছু ইনফরমেশন দিব আমি, বুঝতে পারছো? সবগুলো ওইটা ফ্রিতেই পাবা। তোমরা যারা কোর্সে থাকবা না, ওইটা পরবর্তী যেটা আসবে এডিশন, ওটা ফ্রিতেই পাবা, ওটা নিয়ে প্যারা নেই আমাদের। যারা 15 মিনিট পর শেষ ক্লাস, 15 মিনিট পরে শেষ, আমি আবার ক্লাসের লিঙ্ক দিব, হয়ে গেল, আবার দৌড় মারবার ক্লাসে। দেখো এইবার যারা এমসিকিউগুলোকে টাইপ অনুযায়ী সাজাতে পারো না, তাদের জন্য কোর্সটা। তারপরে পদার্থ ও রসায়নে, এই কোর্সটা কিন্তু অবশ্যই পদার্থ অ্যান্ড রসায়ন। তোমরা অনেকেই ভাইয়া কেমিস্ট্রি, ভাইয়া এরকম সমস্যা, ভাইয়া কেমিস্ট্রি, এই আমি ফিজিক্সের যেভাবে শর্টকাট তোমাদেরকে শেখাই, যদি কেমিস্ট্রিটাও এরকম পাও, কেমিস্ট্রি আরও বেশি আছে, ফিজিক্সের চাইতে কেমিস্ট্রিতে শর্টকাট বেশি। আর এমসিকিউগুলো কত সহজে করা যায় তোমরা ভাবতেও পারবা না, ঠিক আছে। তোমাদের ওই যে জৈব যৌগ নিয়ে যে আতঙ্ক, ভাইয়া এত বড় চ্যাপ্টার কিভাবে শেষ করব, আমি শুধু এমসিকিউ তোমাদের শর্টকাট করাবো, দেখো কেমন লাগে, বুঝছো? কিন্তু হ্যাঁ, জৈব যৌগ সবার লাস্টে করাবো, সবার লাস্টে, একেবারে সবার লাস্টে, কারণ ওইটার জন্য আলাদা করে আমরা 2 মাস পড়াবো হয়তো, শুধু জৈব যৌগের উপরেই, বুঝতে পারছো? জৈব যৌগ একটা বেজাইল অধ্যায় ভাইয়া, বেজাইলে অধ্যায় এখন সহজ করার চেষ্টা করবো আমরা, কি করার, ওইটা একেবারে লাস্টে করাবো। মানে তোমাদের টোটাল 10টা অধ্যায় আছে, ওকে, এই 10টা অধ্যায় 10 নাম্বার অধ্যায় আমি করাবো হচ্ছে জৈব যৌগ। মানে পুরো যত দিন লাগে, যদি 10 মাস সময় লাগে তাও ভালো, কিন্তু জৈব যৌগ পুরো লেভেলে নিয়ে চলে যাবো আমরা এমসিকিউ দিক থেকে, ওকে। ভাই এসএসসি তে কিন্তু ভালো করে পড়ি না জৈব যৌগ, ভয় দেই। সমস্যা নেই, এখানে আমি পার করানোর জন্য তো আমি আসি, ওকে। তাহলে পদার্থ ও রসায়নের ক্ষেত্রে জৈবটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ 11 অধ্যায় ওটা সহজ ছিল, বাট এখন কঠিন, যাই হোক। দেখো আর এইবার এসএসসির ক্ষেত্রে আমি তো আরও পান্তাবাদ করে দিয়েছি, ওদের অ্যানালাইসিস দেখেছো, ওদের অ্যানালাইসিস শিট তোমাদের দিবানে, দেখে নি। তোমাদের ছোট ভাই বোন যদি থাকে তাদেরকে রেফার করো, আমাদের এসএসসির জন্য গ্রুপ আছে, ওকে, এসএসসি 25। কই ভাইয়া কোথায় দিছেন? আমি তো আমার ভাইদের একটা অ্যাড করছি, ওখানে তো কিছুই দেননি হ্যাঁ আপনি। ওইটা দিন, আমি নতুনটাই তোমাদেরকে অ্যাড করে দিবা, নতুন আরটা ওই যে কে একটা ছেলে কালকে অ্যাড করেছে, ঠিক আছে, আমাকে অ্যাডমিন দিছে, দিয়ে নিজে লিভ নিয়ে এনেছে। সাজাদরে আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি, অ্যাডমিন করে দিয়েছে, তোমরা সাজাদরে বলো বা আমাকে নক দিয়ে আমি করে দিবান, ওকে। দেখো এখন ওদের জন্য বেস্ট সার্ভিস আসছে, তো ওদের সব কিছু ফ্রি থাকবে, ওরা বাচ্চা তো, ওদের এখন টাকা দিয়ে কিছু দরকার নেই, ওরা ইন্টারমিডিয়েট। পেড গ্রুপে দিয়ে দেন লিংকটা, ঠিক আছে দিবানে। এখন পদার্থ ও রসায়নের ক্ষেত্রে থিওরি অংশ কতটুকু পড়তে হবে, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। থিওরি পিডিএফ তো তোমাদেরকে আমি পেইড করতেছি, ওটা নিয়ে প্যারা নেই, ওকে। তুমি পেইডভাবে কিনতেছো, সাপোজ কিনলা, ওইটা নিয়ে সমস্যা নেই, বাট এই যে পদার্থ রসায়নের ক্ষেত্রে থিওরি অংশ কতটুকু পড়তে হবে না কি পড়তে হবে, সব কিছু, ঠিক আছে। আর বইয়ের, বিশেষ করে বইয়ের কি পড়তে হবে, এইটাও মানে এমসিকিউর জন্য, সিকিউর জন্য না, কিন্তু এমসিকিউর জন্য, এইটাও আমরা এই কোর্সে আলোচনা করব, এবং কিভাবে পড়তে হবে তা জানার জন্য তোমাদের এই কোর্সটা, ওকে গেল। এইবার যারা ক্যালকুলেশন হ্যাক্স না জেনে শত এমসিকিউ প্র্যাকটিস করো, মানে আন্দাজে যে ভাই সামনে এমসিকিউ 100টা আছে, আমার 100 মিনিটে 100টা সলভ করতে হবে, আমার টার্গেট হচ্ছে 100 মিনিটে 100টা সলভ করা, এইরকম যারা করো, তোমরা কি এরকম টার্গেট নাও যে ভাই 100 মিনিটে 100টা, বা 2 ঘন্টা টাইম নিলাম 100টা এমসিকিউ আছে 100টা করে নিলাম, না, এভাবে করা যাবে না। আমাদেরকে এখানে ক্যালকুলেশন হ্যাক্স ইউজ করতে হবে, তোমাদেরকে শুধু মানে ট্রিক শেখাবো যে কিভাবে ভালো করতে হয়। যারা প্রথম থেকে আছো তারা অবশ্যই জানো যে ভাইয়া কতটা ট্রিকি, ঠিক আছে। যারা নতুন আসছো তারা হয়তো জানো না যে ভাইয়া কতটা ট্রিকি, বাট প্রথম থেকে যারা আসো তারা অবশ্যই জানো যে ভাইয়া প্রত্যেকটা জিনিসকে সহজ করতে পারে, ঠিক আছে। সুতরাং তোমাদের পড়াশোনাটাকেও সহজ করে দিব। এইবার প্রতিটা অধ্যায়ের কিছু জাতীয় প্রশ্ন আছে, এই কথা তুমি জীবনে কোনোদিন শুনবা না অন্য কারোর মুখে, শুনিছো কোনো যে জাতীয় প্রশ্ন কোনো কোর্সে, বিভিন্ন কোর্সে তো তোমার আসো, কোনোদিন শুনিছো জাতীয় প্রশ্ন আছে এরকম বা এরকম কিছু? প্রত্যেকটা অধ্যায়ের কিছু নিজস্ব প্রশ্ন আছে যা টিচাররা না করে পারে না, যা টিচাররা মানে হাত চুলকায় টিচারদের যে দিতেই হবে, এই ধরনের প্রশ্ন না দিলে তো হবে না, বুঝতে পারছো?
তাহলে এই প্রশ্ন কি তোমরা চেনো? এই প্রশ্নগুলো কিছু কিছু চিনি ভাইয়া। কিছু কিছু চেনো যে তোমরা একবার দুবার পরীক্ষা দিচ্ছ, বাট বোর্ড পরীক্ষার জন্য তোমার কলেজের পরীক্ষা তো তোমাদের বোর্ড তুলে দিচ্ছে, এই জন্য তোমাদের কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু বোর্ড পরীক্ষা তো বোর্ড তুলবে না, সব নতুন আকার বাবা। এমসিকিউ সিকিউ যদিও টাইপের মধ্যে থেকে করে, এমসিকিউ কিন্তু টাইপের মধ্যে থেকে করে না, বুঝতে পারছো? কেন তোমরা তো জিজ্ঞাসা করলে না যে ভাইয়া ওই যে আমাদের বড় ভাইয়ারা 15 বা 18টা করে এমসিকিউ অ্যাভারেজ পায় কেন? তারা তো ভালো পড়াশোনা করে, কেন পায়? বিষয়টা হচ্ছে এমসিকিউ কিন্তু কমন পাওয়ানো যায় না, ঠিক আছে? এখানে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হয়, ট্রিক, আর সেই ট্রিকগুলো আমি তোমাদেরকে শেখাবো, বুঝছো? অ্যাভারেজ আমার ছিল 22টা করে, অ্যাভারেজ 22টা বা 23টা করে আমার এমসিকিউ ছিল। আমি কিন্তু আহামরি ভালো স্টুডেন্ট না যে ওই 25-এ 25 থাকবে, বা এই 22টা বা 23। দেখো আমার বন্ধুই পাইছে, আমার পাশের জন পাইছে 18 বা 19টা, ওর 20টাও গেছে, 20টাও পাইছে, কিন্তু ওর থেকে এই 2টা মার্ক বেশি পাওয়ার জন্য আমি যে কত পরিশ্রম করেছি সেটা আমি জানি ভাই, আর কেউ জানে না এই দুনিয়ায়, আল্লাহ আর আমি জানি যে কতটা পরিশ্রম আমার করা লাগছে। সুতরাং তোমরা এটা মনে করো না যে 1 মার্ক বা 2 মার্কে কি আসে যায়, অনেক কিছু আসে যায়। যারা 79 পাইছো তারা ভালো করে জানো, বুঝছো? যারা 79 পাইছো তারা ভালো করে জানো যে 1 মার্কের কত দাম। গেল এই যে প্রতিটা অধ্যায়ে এক কিছু মার্কের জাতীয় জন্য প্রশ্ন আছে। গোল্ডেন মিস। যাই হোক, সমস্যা নেই। এই যে তোমার কিছু জাতীয় প্রশ্ন আছে, এই জাতীয় প্রশ্নগুলো আমরা পুরো একদম হাতে লিখে দিব, ওকে? এবার বলবা যে ভাইয়া কেন হাতে লিখে দিবেন, কম্পিউটারে টাইপ করে দিলে কি সমস্যা? কম্পিউটারে টাইপ করে দেওয়া আর হাতে লিখে দেওয়া দেখবা যে দুইটা টেস্ট ভিন্ন রকম, ঠিক আছে? শিটগুলো দেখবা যে পড়ারও টেস্ট হয়। হ্যাঁ অবশ্যই টেস্ট অনুভব করতে হবে, পড়াশোনার টেস্ট না অনুভব করলে তো হবে না। দেখবা তুমি এখানে ভাত খাইতে পছন্দ করে কে কে? আমাদের সবাই দীপালি খাইতে তো ভাইয়া একদম পছন্দ না, খালি খাওয়া লাগে, পেট ভরানো লাগে তাই খাই। আহারে ভাই আমার ভাত না, আমার ফ্রাইড রাইস খুব ভালো লাগে। আহারে মানে ওই যে পোল্ট্রি, তাই তো? আজ ভাই ফ্রাইড রাইস ফেভারিট। না ভাই পোল্ট্রি না, সত্যি কথা আমার ভাত ভালোই লাগে না। ঠিক আছে চলো ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এরা কি শুরু করছে? ফ্রাইড রাইস ভাত ছাড়া বানাই? হ্যাঁ ওদের ভাত ছাড়া বানাই। মানে তো বাদ। ওকে 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 ওদের ফ্রাইড রাইস মুড়ি দিয়ে বানায়। ওকে ওকে হইছে। এখন বিষয়টা হচ্ছে যে ওটা আমরা বাদ দিই, এখন আমরা নিচের দিকে যাই, নয়তো আমাদের ক্লাস শেষ হয়ে ভাইয়া যাবে। আপনারা ভাত নিয়ে কথা বলতেছেন কেন? কেন খিদে লেগে গেছে বোন? লাগবেই। ওকে 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 ও হ্যাঁ, ওই যে বললাম যে মানে পড়াশোনার টেস্ট। এখন বাসায় যদি বিরিয়ানি রান্না হয় তাহলে কি খিদে বেড়ে যায় না? খিদে অবশ্যই বেড়ে যায়। বিরিয়ানি তো খাইতে পারি না। ভাইয়া সবথেকে বেশি বানা ভাইয়া, এটা ফেভারিট। হয়তো তাহলে যাদের ফেভারিট, আমারও ফেভারিট। এখন মানে ভাই আমার ফেভারিট, আমাদের বাসায় কালকে রান্না করবে। ওয়াও, তাহলে চলে আসি আমি। তুমি দিয়ে দেও গ্রুপে। সবাই চলে আসবে। ওকে ওকে হইছে ওকে ওকে গ্রুপে ছবি দিও, সবাই দেখবে আর খাবে, ঠিক আছে? গেল। ওকে ওকে। এখন ওই যে স্বাদটা মানে ওই ধরনের, তুমি যখন আমি হাতে লিখে লিখে তোমাদেরকে ওইভাবে করে দিব না, আর তুমি ওই জিনিসটাই যখন ধরো একটা অধ্যায় থেকে 5টা জাতীয় প্রশ্ন দাগাই দিছি আমি, বা 5টা জাতীয় প্রশ্ন লিখে দিছি, দেখছো যে এর মধ্যে থেকে 2টা তোমার এমসিকিউ কমন আসছে, 2টা হুবহু কমন। তোমার ওই সময় মাথার মধ্যে যা কাজ করবে, এই 5টা এমসিকিউ দাগাই দিছে ভাইয়া 2টা কমন পড়ছে, তুমি বলবে ভাইয়া 50টা দাগাই দেন 25টা পড়বে না, এরকম না। আমি 5টা বলে দিচ্ছি, এক একটা অধ্যায় থেকে 2টা করে পড়তেছে, এবার 2টা করে আসবে। এখন ওই যে 2টা আসলো, তোমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, দেখবা যে পরবর্তী যেগুলো আসতেছে এমনি পাচ্ছিস, বুঝছো? এই জন্য পড়াশোনারও টেস্ট আছে, আমরা টেস্ট উপভোগ করবো, সমস্যা নেই। আমরা পড়াশোনারও বিরিয়ানি রান্না করবো, কোনো সমস্যা নেই। এমসিকিউ এর বিরিয়ানি হবে, ওকে? সোয়ান স্পিকিং অফ। ওকে, এবার দেখো এই কোর্স থেকে তুমি কি কি পাবা? এই আর 8 মিনিট আছে, তাড়াতাড়ি শেষ করি, ওকে? এই কোর্স থেকে তুমি কি কি পাবা এবার দেখো। এমসিকিউ অ্যানালাইসিস শিট, হ্যাঁ এইটা তো বললাম না, এইটা আবার পাবা, এইটা ডেডিকেটেড ভাবে এইটা পাবা, এইটা আলাদা। আমি হয়তো আমি হাতে লিখে দিব, টাইপরাইটার দিয়ে শিট বানিয়ে নিব, বুঝছো? এক এক পেজে হয়তো 2টা অধ্যায় করে, এই এক একটা পেজে 2টা অধ্যায় করে দিলে ভালো হবে না? 5 পেজে ফার্স্ট পেপার শেষ, 5 পেপার আর 5 পেপার, মানে তোমার হচ্ছে 25 টাকায় তোমার হচ্ছে প্রিন্ট করলে 25 টাকা দিয়ে প্রিন্ট করে নিবা, তাহলে তোমার হয়তো পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ। ভালো হবে না এটা? যদি বুঝতে না পারি না 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 বাবা, সেটা তো আমি জানি। এই স্পিকার আপ রাখো। আমি যে শিটগুলো দিই, তোমাদের কি এরকম সমস্যা হয় যে তুমি বুঝতে পারো না, আবার আশা লাগে আমার কাছে? কোনোদিন এরকম হবে না ভাইয়া। আমি সবসময় চিন্তা করি যে এটা একটা স্টুডেন্ট পড়বে, ঠিক আছে? ওকে, তারপরে পিভিএসএস। এই
বলো তো পিভিএসএল এর মানে ফুল ফর্ম কি? পিভিএসএল। পিয়াল ভাইয়ের স্পেশাল শর্টকাট শিট। এই এখানে না, পিএসএল না 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 আমি বলি পিভিএসএল এটা হচ্ছে পিয়াল ভাইয়ের স্পেশাল ল, আর পিভিএসএস পিয়াল ভাইয়ের স্পেশাল শর্টকাট শিট, এইটাও থাকবে, ঠিক আছে? আমি তো ওটাই বললাম ভাইয়া, ওখানে দেখে দেখে একটু বললাম। ওকে ওকে হয়েছে হবে আপনি দুইটা দিতে গেল। এইবার দেখো যে কি হয়েছে, কোনটা কি হবে? এই জান্নাত কোনটা কি হবে? কিছু না কিছু ওকে, এবার এমসিকিউ সামারি শিট। এই সিকিউ সামারি শিট নাই তুমি বানাচ্ছিলে, এমসিকিউ সামারি শিট আমি বানাই দিচ্ছি। তোমাদের লাভ নাকি লস বলো? লাভ, অবশ্যই লাভ। লাভ। ফিজিক্সের 21টা চ্যাপ্টার, তার উপরে এমসিকিউ সামারি শিট। হ্যাঁ বাম্পার ফলন তো, অবশ্যই বাম্পার ফলন হবে। 6 মাসে ফলন হবে 1 বছরের। আরে কত সুখ এদের পোলাপান। পুরাটাই লাভ, এলভি। আমি না থাকলে বুঝতে পারতে যে পড়াশোনা কাহাকে বলে, কতটা কঠিন। ওকে, এমসিকিউ সামারি শিট পুরো ফিজিক্সের 21টা অধ্যায় অ্যান্ড কেমিস্ট্রির 10টা অধ্যায়, মোট কতটা? 31টা অধ্যায়। আমার জীবন শেষ হয়ে যাবে বানাতে, যে অবস্থা খারাপ হয়ে যাবে না, বুঝছো? এই গেল। এগুলো করার পরে মনে হয় না যে এই সাইডটা করার পরে আর তোমার কিছু বাকি থাকবে এমসিকিউ এর, তারপরেও আমি সার্ভিস দিব 25 মানে 22-এর উপরে কতক্ষণ পাবা না তুমি? এইবার টাইপ অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস, এটা তো করাবোই। ওকে, কিন্তু ভাইয়া একটা অধ্যায়ে 100টা এমসিকিউ আছে, আপনি 100টা করান না। না আমি 100টা করাবো না, কখনোই আমি 100টা করাবো না, বা তোমাকে 100টা করতে বলবো না। আমি আমার মতো করবেন। হ্যাঁ আমি আমার মতো করবো। দেখা গেলো সাপোজ আমি এখান থেকে 50টা করালাম, বা দেখা গেলো আমি যে অধ্যায়ের উপর ডিপেন্ড করে, সাপোজ আমি 100টা আছে, আমি 120টা করাচ্ছি, তুমি বলবো যে ভাই আপনি আরো 20টা করতে পারলেন, আমি উড়োই নিয়ে আসবো অন্য জায়গা থেকে, বুঝতে পারছো? এক একটা অধ্যায়ের এক একটা রকম যাবে। গেল। তারপরে কোন অধ্যায় থেকে কী ধরনের আসে, এবার পুরো আবার একটা অ্যানালাইসিস দিব যে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তো মানে কেমন আসে, ঠিক আছে? একটা তুমি এরকম এই যে সাপোজ 1 মার্ক করে কমন দেবো এরকম করে, যে টাইপ 1 এক ধরনের প্রশ্ন আসে পুরো ফার্স্ট পেপারে বা সেকেন্ড পেপারে মিলে, যে তোমাদের ধ্রুবক রাশির মান, ধরে বলো রস্যু ধ্রুবক রাশির মান মানে কি বলো তো? ওই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? 6.673 × 10⁻11 ইউনিভার্সের কেজি -2 এইটা। তারপরে তোমার হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এইচ এর একক কত বলো? এই প্লাঙ্ক ধ্রুবকের একক কত বলো? 6.626 একক চাইছি, মান না একক, বলো। জুল পার সেকেন্ড। ওকে ওকে, আরেকজন বলো। ওরে পাগল, আমি কেন বললাম তোমাদের জুল সেকেন্ড, এর জুল পার সেকেন্ড না, ভুলটা ওইটাই করো। আর্টস না আর কি জানি একটা উচ্চারণ করতে পারি, ইনভার্স নাই। হ্যাঁ আমি সেইটাই বলতেছি যে তোমরা দেখো কতে দেওয়া থাকবে, এতে দেওয়া থাকবে কি যে এস ইনভার্স 1, আর বিতে দেওয়া থাকবে কি যে জে এস। তুমি টুক করে এইটা মেরে দিয়ে চলে আসবে, আরে ভাইয়া পড়াইছে জে এস জুল পার সেকেন্ড, কিন্তু তুমি পরেটা দেখলেই না যে এখানে আছে। এইগুলো আমি দেখাবো যে কোন কোন জায়গায় তুমি ভুল করতে পারো, ঠিক আছে? পুরো চোখে আঙুল দিয়ে দেখাই দিব, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। এইবার তারপরে আসি আমরা দেখো, দাঁড়াও, তোমার এক কাজ করি, তোমার হচ্ছে কাটি। এই আমি ক্লাসটা আর 3 মিনিট আছে তো, আমি কাটি আবার লিঙ্ক দিচ্ছি, আসো সবাই আসবা, কিন্তু যে 43 জন আসো 43 জনই আসবা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে? 43 জনে আসো। টাইপ অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করে করাবো। পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্লাস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সকল শর্টকাট, এমসিকিউর জন্য যত শর্টকাট লাগে, ওকে, প্রায় 100টা মতো শর্টকাট শেখাই দিব। এর মধ্যে থেকে কমন পাবা ভাব, মানে ওই বড় বড় এমসিকিউ, ওই যে ভেক্টরের 13টা না 12টা ক্লাস দেওয়া আছে না, দেখছো কি মজাদার? ওইগুলো ড্যামো হিসেবে থাকবে তোমাদের, যারা করো নাই তারা ওইগুলো দেখে নিবে যে ভাইয়া এই ধরনের ক্লাস দিবে, ওইটা দেখে হচ্ছে ভর্তি হবা। আর তোমাদের বন্ধু বান্ধবদেরও করবা যারা ভর্তি হতে চায়, কারণ কি এইটা থেকে লাভবান হবে তারা, বুঝতে পারছো? তারা লাভবান হবে, এখান থেকে লস নাই। আমি একটা কথা বলতেছি, লস নাই। আমি একটা কথা বলি, ধরো সাপোজ তুমি বোর্ড পরীক্ষা দিছো, ওকে, তুমি বোর্ড পরীক্ষা দিলা, ওকে, এই যে বোর্ড পরীক্ষা দিছো, এই বোর্ড পরীক্ষা দিয়ে বের হয়ে আসছো, তোমার এমসিকিউ 12টা হয়েছে, তুমি এখন চাইলেই কি 8টা এমসিকিউ কিনতে পারবা টাকা দিয়ে? না ভাই, জীবনও সম্ভব না। যে ভাই আমি একজনকে 10,000 টাকা দিচ্ছি, আমাকে 10,000 টাকা দিচ্ছি যে আমাকে সেই এমসিকিউ দিবে বলেছে, এরকম হবে কি? বলো, হবে? না ভাই, কখনোই সম্ভব না। তাহলে যা করতে হবে তার আগে, তাই না?
তাহলে আমি তোমাকে একটা নিশ্চয়তা দিতে পারি যে পিসি নিয়ে মানে পদার্থ রসায়ন নিয়ে তোমার এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ কোনোদিন কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো? এমসিকিউ নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যে অধ্যায় আমরা ধরবো সেই অধ্যায় একেবারে পোস্টমর্টম করে ছেড়ে দেবো এমসিকিউর উপর। এইটা নিয়ে তোমরা একেবারে স্যাটিসফাই থাকতে পারো, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং এখন তুমি যে টাকাটা নষ্ট না বলতে মানে ইনভেস্ট করতেছো, তুমি অবশ্যই ওই দিন ব্যাক পাবা। পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাকে বলবা যে ভাইয়া আপনার কোর্সটাই এত টাকাতে কিনছিলাম, এরকম। ওকে, গেল। এইবার আর হ্যাঁ, যারা ওই যে বোর্ডের মধ্যে ভালো রেজাল্ট করবা, যে অনেকেই আছে যে বোর্ডের মধ্যেই 100তম হয়ে গেছে, বা বোর্ডের মধ্যে যারা টপ 100-র মধ্যে থাকবা, কোর্স ফি ব্যাক পাবা। ওকে, কোর্স ফি ব্যাক পাবা। যারা বোর্ডের মধ্যে টপে থাকবা তারা কোর্স ফি ব্যাক। যে কোর্স কিনবা আমাদের থেকে সেই কোর্স দিয়ে দিবেন। হ্যাঁ, আমি তোমাদের গিফট হিসাবে তোমাদেরকে দিয়ে দিব কোর্স ফি ব্যাক, বুঝতো? তাহলে এখন থেকে চিন্তা করতে হবে যে ওই লেভেলে যাওয়ার। সুতরাং এখানে হচ্ছে যাদের একটু মানে শোচনীয় অবস্থা আছে তারাও কিন্তু মানে এখন ইনভেস্ট করতেছো, ওটা কিন্তু পরে আবার ব্যাকও পেয়ে যাবে। তুমি রেজাল্টটাও করতে পারলে ব্যাকও পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? ওকে, এবার দেখো তাহলে রসায়ন প্রথম প্লাস দ্বিতীয় পত্রেরও কি শর্টকাট এমসিকিউ এর জন্য যা প্রয়োজন। এখানে সামারি যে শুধু এমসিকিউ তোমার পদার্থে দিব তা না, রসায়নেরটাও দিব। তাহলে আমার কিন্তু মেলা খাটনি করতে হবে। তুমি যে মনে করতেছো মানে ফিজিক্স নিয়ে যতটা খাটনি করতেছিলাম তার থেকে দ্বিগুণ খাটনি করতে হবে এখন, বুঝতেছো? এইটা ওকে। এবার নিচে দেখো যে ক্যালকুলেশন হ্যাক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স ফর এমসিকিউ। এখন টিপস অ্যান্ড ট্রিক্সটা কি আর ক্যালকুলেশন হ্যাক্সটা কি? ক্যালকুলেশন হ্যাক্স হচ্ছে তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবা এইটা, আর এই যে টিপস অ্যান্ড ট্রিক্স এইটার আবার কাহিনী আছে। তোমাদেরকে আমি এইরকমও বানাবো, তুমি অপশান দেখে অ্যান্সার করতে পারবা যে কোনটা উত্তর। ওকে, তোমার ওই দেখার প্রয়োজন হবে না যে প্রশ্ন কি, ঠিক আছে? হাসবা না কেউ, ঠিক আছে? যদিও হাস্যকর, অন্যরা শুনলে বলবে হ্যাঁ ভাই আপনি কি পাগল নাকি, হ্যাঁ না কি পাগলা গড়দর থেকে বের হয়ে আসে না। এমনও কিছু জিনিস আছে, এইগুলো একেবারে লাস্টে শেখাবো আমরা, বোর্ড পরীক্ষার আগে শিখবো এই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, ঠিক আছে? কারণ এইগুলো কলেজ পরীক্ষাতে কাজে লাগবে না, এগুলো শুধু বোর্ড পরীক্ষাতে কাজে লাগবে। ওকে, তাহলে কি বলেছি, এই টিপস অ্যান্ড ট্রিক্সটা শুধু রেখে দিব বোর্ড পরীক্ষার জন্য, আমাদের ট্রাম্প কার্ড। ওকে, সবার ট্রাম্প কার্ড রেখে দেয় হাতে, আমরাও ট্রাম্প কার্ড হাতে রেখে দিলাম, একেবারে লাস্ট মুহূর্তে বের করবো, সবাই হা হয়ে তাকায় থাকবে। কথা ক্লিয়ার? ট্রাম্প কার্ড? জি ভাইয়া। ট্রাম্প কার্ড কি জিনিস? তাস না খেলে তো বুঝবা না, যদিও আমিও খেলি না কোনোদিন, পারিও নে। আমি কি খেলতাম জানো? আর একটা মজার কথা বলি, আমি তাস খেলতাম কি করে, এখন বাজার থেকে তাস কিনে আসতাম, এসে এই যে তাস ধরে এরকম লম্বা তাস, এর পিছনে লিখতাম 1, এই তাসের পিছনে লিখতাম 2, ঠিক আছে, কলম দিয়ে। এবার আমার ছোটো ভাইয়ের আমি, যার কাছে তত বেশি পয়েন্ট হবে সে জিতে, ঠিক আছে? এবার আমরা ভাষায় দিতাম, দিয়ে এইবার একটা খাতা কলম দিয়ে বসতাম যে 1 + 10 আসছে ওর কাছে, প্লাস হচ্ছে 15 আসছে, এবার টোটাল হয়েছে সাপোজ হচ্ছে এখানে 35 36, এবার আমার আসলে সাপোজ হচ্ছে 37, তাহলে আমি জিতে, আবার ভাজাও আবার দাও, ঠিক আছে? এই করতাম ভাই। আমি তো আম্মু, তারপর নানু নানা ওদের সাথে গেলি, আমি কোনোদিন খেলি নাই ভাই। যাই হোক, এবার উনো খেলতে ধরা খাইছে কিনা কলেজে, উনো কার্ড। যাই হোক, আমি এগুলো চিনিও না। ক্যালকুলেশন হ্যাক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স ফর এমসিকিউ, এটা আমরা শিখবো। গেল। এইবার প্রতিটা অধ্যায়ের কিছু জাতীয় প্রশ্ন, এখানেও আমরা জাতীয় প্রশ্নগুলো শিখবো, ঠিক আছে? এগুলো নিয়ে সমস্যা নেই। এইটা কিন্তু কার বলতো, পদার্থর 21টা অধ্যায়ের উপরে জাতীয় প্রশ্ন শিখবো। 21টা অধ্যায়, একটা অধ্যায় না যে একটা অধ্যায় শিখাই আমি অফ করে দিলাম, না, একটা অধ্যায় না, 21টা অধ্যায়ের উপর তো শিখবা। তারপরে যে এখানে তুমি রসায়নের 10টা অধ্যায়ের উপরেও তুমি এগুলো শিখবা, বুঝতে পারছো? তাহলে কোর্সের সার্ভিস কেমন হতে যাচ্ছে? 100 টপ নচ লেভেল। ওকে, অ্যান্ড ফাইনালি তোমার যে হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স, এইটা তো থাকবে একেবারে ফাইনালি। অধ্যায় শেষ করবো আমরা ক্যালকুলেটার হ্যাক্স দিয়ে। ওকে, যে এই অধ্যায়ের কোন কোন টার্মগুলো আছে যেগুলো ক্যালকুলেটারের সাহায্যে 2 পৃষ্ঠার জিনিস 10 সেকেন্ডে সলভ করা সম্ভব, একেবারে কোনো ব্যাপার না। হ্যাঁ বলো। এটা কি প্রত্যেক চ্যাপ্টার শেষ হলে এরপর মানে ওইটা হবে নাকি একদম সব চ্যাপ্টার শেষ হওয়ার পর? এইটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কি এই ধরনের চাচ্ছ যে চ্যাপ্টার শেষ করে নিবা, নাকি তুমি চাচ্ছ যে ভাইয়া এইটা আলাদাভাবে চলতে থাকুক, সেটা তোমাদের উপর। ওকে, তোমরা যেভাবে চাইবা সেইভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করানো হবে, কোনো সমস্যা নেই। এখানে তোমাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর অন্যান্য কোর্সে কি তুমি এই যেভাবে আমার সাথে যেভাবে কথা বলতেছো ডাইরেক্ট এভাবে কথা বলতে পারো? কোনো দিনও না। বিষয়টা হচ্ছে এখানেই একটা বেশি বেনিফিট তোমরা পাবা যে ডাইরেক্ট আমার সাথে একেবারে ইন্টারকানেক্টেড থাকতে পারবা।
কথা ক্লিয়ার? আর আমাদের ওই শিটগুলো দেখে তোমার বন্ধু বান্ধবীরা অবশ্যই বলবে যে কোন টিচারের কাছে পড়িস তুই, আমি এটা বলে দিতে পারি তোমাদেরকে। তো তোমার কাছে শুনতে ভাই আমি বাধ্য হবে। একটারও দেখাইম না, চুপচাপ ঘরে লইব এর। কোনো সমস্যা নেই, নিয়ে বসে থাকবো তোমার দায়িত্ব। আমিও কাউকে দেখাবো না, সবাই খালি আমার কষ্ট করে বাকিটা পড়ি না কিসের জন্য দেখেন কে? দেখাবো। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আপনি যেগুলো ডেমো হিসেবে দেন আমি একেবারে ফরওয়ার্ড করা শুরু করি, সবাইকে দিয়ে দিই। ঠিক আছে, ওটা নিয়ে ওই সমস্যা নেই। চাক আর না চাক। হ্যাঁ, আসলে অন্যরা তো গুরুত্ব দিবে না বোন, যারা আমাকে যারা চিনে, এই যে তোমরা যারা যারা কোর্সে আসো তারাই দেখবা যে বেশি এইটা কিনতেছো। বাট ওই যে G2 বা হচ্ছে G3 অনেকেই তোমরা তো ওই গ্রুপগুলোতে আসো, দেখবা যে ওই গ্রুপে যারা আমাদের অ্যাডমিশন মানে এই মেন্টরশিপ প্রোগ্রামে নাই, তারা এগুলো কিনবে না। কারণ কি, তারা আমাদেরকে চিনে না যে আমরা কি করতে পারি, এটার কোনো ধারণা নেই, বুঝতে পারছো? এখন তাদেরকে তো আর মোবাইল করে করে ওই 10 মিনিট স্কুলের মতো বোঝানো যায় না, বা ওদের তো ধৈর্যের মানে সীমা অনেক, ঠিক আছে, 10 মিনিটের। তারপরে শিখো, এদের মানে বলতে হয় না, কিন্তু জি ভাই, বুঝাইতে চাইলে মানে আধা ঘন্টা যাবত বুঝায়। কত সময় কল দিয়ে এত টাইম নেয় আমাদের, ওকে ওকে, বিরক্ত হয়ে গেছিলাম লাস্টে গিয়ে একদম। এখন বিষয় হচ্ছে অতটা ধৈর্য আমাদের নাই, এখন আমরা তো এইভাবে বোঝাতে পারবো না। এখন আমাদের কি করতে, কন্টেন্ট দিয়ে, আর আপনাদের দায়িত্ব, আপনি আপনার মানে ভালো যারা বন্ধু আছে বা বান্ধবী আছে যারা পড়াশোনা করতে চায়, যারা পড়াশোনা করার ট্রাই করতেছে বাট হয়ে উঠতেছে না, তাদেরকে আমাদের ব্যাচে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন এই লাস্টে এইটা দিয়ে আমাদের ক্লোজ হবে। তো এত জিনিস আমি যদি ফ্রি দিই, পোলাপান কি গুরুত্ব দিবে বলেন তো? না ভাইয়া, জীবনেও গুরুত্ব দিবে না, জীবনেও এইগুলো নিয়ে ফেলে রাখবে, এইভাবে রেখে দিবে, এইভাবে রেখে দিবে। এখন এইটাকে আমরা এই জন্য পেইড করছি, আর এখানে পরিশ্রম কিন্তু প্রচুর পরিমাণে যাবে, এখানে আমাকে লোক দিয়েও কাজ করাতে হবে। আমি যে হচ্ছে হাতে যে এমসিকিউটা লিখবো, তোমরা তো মনে করতেছো ভাইয়া আপনি তো ভালোই টাকা নিচ্ছেন শিট থেকে, কিন্তু ওই যে 100টা পেজ টাইপ করতে যে ওইগুলো যে পরিমাণে আমার টাকা যাচ্ছে, এইগুলো তো প্রায় তোমাদের প্রায় 80% টাকা, তোমাদের শিট থেকে যে টাকা আসে প্রায় 70% থেকে 80% টাকা ওই টাইপরাইটারের পিছনেই চলে যায়। প্রচুর পরিমাণে টাইপরাইটার টাকা খায় আমার, বুঝতে পারছো? টাইপরাইটার প্রচুর পরিমাণে টাকা খায়। এখন কি আর করার, কাজ করাইতে গেলে এরকমই হবে আপাতত। আর পরে যখন নিজের পার্সোনাল টাইপরাইটার ঘরে বসে রাখতে পারবো, তখন আর সমস্যা হবে না। আমার একটু ভাই সলিউশন দরকার, সলিউশন একটু। কি মনে করেন ভাই আমি এখন ওই রাজাক কলেজে আছি, আমি টিসি নিয়ে ক্যান্টে যাবো, এখন কি আমার যাওয়া ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, যাইতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্যান্ট কলেজ তো খুবই ভালো। হয়তো এই ধরুন ভাই মনে করেন যে কি কও, ক্লাস সেরকম নেই, কিন্তু স্যারেদের যে ক্লাস ও হয় না, তুমি যাইতেই পারো, কোনো মানে সমস্যা নেই। বাংলা আইসিটির জন্য একটু, বাংলা আইসিটি আর ইংলিশের জন্য। তাহলে তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো, যদি তাড়াতাড়ি ফাস্ট, ঠিক আছে? বলতেছি ভাই আমার আর একটা বিষয় যে আমার আছে অ্যাব্রড, মানে এইচএসসির পর অ্যাব্রডের ইচ্ছা। আমার শুধু টার্গেট জিপিএ 5। ওটা ইনশাল্লাহ গেইন করতে পারবা, ওটা নিয়ে সমস্যা নেই। ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এইবার তাহলে আমরা এবার কোর্সে, ঠিক আছে, এইবার আমরা ডাইরেক্ট চলে আসি কোর্স ফি নিয়ে। এখন আমি এইটা রাখছি, এখন তোমাদের মতামত বলো। এখানে প্রথম 1200 রাখছিলাম, বাট 1200 আমার কাছে এক্সট্রিম লেভেলে চলে গেছে, ওকে, এই জন্য আমি 700 করে দিলাম। এখন তোমরা তোমাদের মতামত বলো যে ঠিক আছে কিনা। ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার 31টা অধ্যায় মোট। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। শুধু ফিজিক্স তো? না, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। এই বেটা, আমি এতক্ষণ ধরে কি বুঝালাম তোমার? ফিজিক্সের 21টা দুইটা সাবজেক্টের জন্য ঠিকই আছে। এই ফিজিক্সের 21টা অধ্যায় অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে কেমিস্ট্রি 10টা অধ্যায়। না, আমাকে এই দেখো, আমি কিন্তু ডাকাত না, বা আমি হচ্ছে ওই লেভেলেরও না, ঠিক আছে, যে তোমাকে শুধু টাকা খাওয়ার জন্য আমি বসে রয়েছি, এরকম না। তোমরা আমার সার্ভিস দেখে কোনো নয় বুঝতে পারবে না যে ভাইয়া তুমি একটা জিনিস দেখো, আমি তোমার সাথে যে ব্যবহারটা করি, যে ছেলে বা মেয়ে আমাকে পচা কথা বলে বা আমার ব্যাচে নাই, তার সাথে আরও ভালো ব্যবহার করি, কারণ সে হয়তো আমার কোনো কথায় খারাপ লাগছে তার, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। যদি ভালো ব্যবহার দিতে পারি, হয়তো সে আমার সাথে ভালো ব্যবহার করবে, বুঝতে পারছো? আসি, এখন তোমাদের কোর্স ফি হচ্ছে 1200 টাকা, এইটা হচ্ছে নির্ধারণ করা হয়েছে। এখন এইটা কাদের জন্য? তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, যে অ্যাভারেজ ধরো কত, অ্যাভারেজ হচ্ছে 10 দিন। 10 দিন তোমাকে সময় দেওয়া হবে। এই 10 দিনের মধ্যে যারা ভর্তি হবা তারা 700 ভর্তি হতে পারবা, ওকে। এই 10 দিন পরে যারা ভর্তি হবা তারা এইটা পেমেন্ট করবা, এই যে প্রথম 100 জনের জন্য এইটা, ওকে, কথা ক্লিয়ার? টাইম বাড়ানো, হ্যাঁ, এটা অফার প্রাইস। কারণ কি ভাই, আমি এখানে একটা কথা বলি, আর টাইম বাড়ালে কি সমস্যা আমি সেটাও বলি। তোমাদের টাইম বাড়ালে আমার লাভ, তোমাদের লস।
কথাটা কি আমাকে বুঝতে পারছো? বুঝছি ভাই, বুঝছি। তোমাদের পরীক্ষা যত দিন যাবে তোমার পরীক্ষা আসবে। এখন তুমি আমাকে এই যে কোর্সে ভর্তি হবা, এই পরীক্ষা কেন ভর্তি হবা? পরীক্ষা ভালো করার জন্য না? তাহলে এখন যদি তুমি এই আমি চাইলে তো 2 মাস পরেও করাতে পারতাম, বা এই ধরনের কোর্স তোমার দেখবা ওই পরীক্ষা 3 মাস আগে নিয়ে আসে, তাহলে তাই করি, পরীক্ষা 3 মাস আগে নিয়ে আসি, তখন হয়ে যাবে সমস্যা। দরকার নেই, থাক ভাই থাক, যা আছে প্রথমে যা তাই ভালো। থাক, দরকার নয়, 2 দিন থাক। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি কতজনকে ভর্তি নিবেন? এইটা ইচ্ছা মতো আসুক, কোনো সমস্যা নেই, এইটা ইচ্ছা মতো আসুক, বুঝছো? কারণ আপনি 10 দিন সময় দিচ্ছেন, আপনার তো কালকে আর পরশুর মধ্যে 100 জনের বেশি হয়ে যাবে তখনই। না 100 জন হবে না, অত সহজ না, আমি বলতেছি 100 জন হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে সবাই বিশ্বাস করে না, এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে সবাই আসলে বিশ্বাস করতে চায় না, বুঝতে পারছো? সবার বিশ্বাসটা অর্জন করা খুবই কঠিন। দেখবা যে আমাদের G1 অ্যান্ড G2-তে যে স্টুডেন্ট আছে না ভাই, এই স্টুডেন্ট G1 অ্যান্ড G2-তে যা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট যদি আমাদেরকে শুধু সাপোর্ট দিত, তা মনে হয় না যে আমাদের মানে পিছনে তাকায় দেখতে হতো, বুঝতে পারছো? কিন্তু এরাও সাপোর্ট দেয় না, এই জন্য জাস্ট ওটার প্যারা নেই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোর্স ফি এটা রাখছি, এখন তোমাদের 10 দিন সময়ের মধ্যে যত ফাস্টলি ভর্তি হবা তত ফাস্টলি আমরা কার্যক্রম শুরু করতে পারবো। ওকে।